হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডিজিটাল টিপস এবং আমি আপনাদের সাথে আছি এমডি গোলাপ হোসেন। তো আজকে হচ্ছে আজকের যে টপিকটা এইটা হচ্ছে একটা থাম্বনেইল ডিজাইন, যেটাকে আমরা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন ক্লাস বলতে পারি। তো কিভাবে গ্রাফিক্স ডিজাইন ক্লাস? তো মূলত হচ্ছে আমি আমার একটা ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি, যেখানে আমি আমার ডিজিটাল মার্কেটিং অল সার্ভিস গুলো প্রোভাইড করব। সেখানে হচ্ছে অবশ্যই টাইমলাইনে সাজানো থাকবে যে কি আমি সার্ভিস দিচ্ছি। তো ওইটার ক্ষেত্রে একটা থাম্বনেইল কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই সুযোগে হচ্ছে আমি একটা থাম্বনেইল তৈরি করব এবং আপনাদেরকে দেখাবো যে আমি আমার যে থাম্বনেইল গুলো আছে কিভাবে তৈরি করি। আমি যদি আমার থাম্বনেইলের যে টুলস গুলার কথা যদি বলি, আমি হচ্ছে কোনো Adobe Photoshop, Illustrator ইউজ করি না। আমি হচ্ছে Canva AI দিয়ে আমার যে থাম্বনেইল গুলো আমি কিন্তু ডিজাইন করি। এখন হচ্ছে কথা হচ্ছে যে অনেকে আমাকে বলতেছেন যে ভাইয়া, Canva তো আমি ইউজ করি, কিন্তু আপনি থাম্বনেইলের যে টাইটেলটা দেন ওই টাইটেলের ঐরকম ফন্ট আমি হচ্ছে বা ঐরকম 3D শেপ কিন্তু আমি Canva তে খুঁজে পাচ্ছি না। তো তাদের জন্য আজকে আমি কি ইউজ করি এটা বলবো। তো আমি যেটা ইউজ করি এটা হচ্ছে পিক্সেল ল্যাব। আমি Canva দিয়ে কিভাবে ওই ফন্টটা লিখি এবং ফন্টটাকে হচ্ছে পিক্সেল ল্যাবে নিয়ে গিয়ে 3D ভাবে মোকআপ করি সেটাও আজকে দেখাবো। মানে হচ্ছে আমার একটা ইউটিউব থাম্বনেইল আমি কিভাবে প্রপারলি ভাবে তৈরি করি সেটা আজকে একদম A to Z থাকবে। তো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি করে লাইক করে দিবেন। যারা ফেসবুক এবং টিকটক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে ভিডিওটিকে তারাও লাইক করে দিবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই হচ্ছে ডিজিটাল টিপস এর সাথে থাকবেন। কারণ এই ডিজিটাল টিপসে হচ্ছে আমি প্রতিনিয়ত ফ্রিল্যান্সিং রিলেটেড গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এবং এআই টুলস গুলো নিয়ে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছি। তো অবশ্যই হচ্ছে যারা এই সকল বিষয়ে আগ্রহী বা যারা হচ্ছে ফ্রিল্যান্সিং এর পথে আছেন বা ডিজিটাল মার্কেটিং এর পথে আছেন, তাদের এই ভিডিওগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ বা তাদের জন্য এই ভিডিওগুলো অনেক বেশি কার্যকরী। তো ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট দ্য ভিডিও। سبيل الدموع سبيل مريح তো প্রথমত আমি এখানে চলে আসলাম গুগলে, কেননা আমি গুগল থেকে আমার ক্যানভাটাকে রান করব। আপনারা চাইলে রান করতে পারেন, ব্যাপার না। তো ভিডিওটি শুরু করার আগে আমি হচ্ছে কিছু কথা এখানে বলে নিতে চাই যে ভিডিওটি একটু লং হতে পারে, কেননা হচ্ছে এখানে একটা থাম্বনেইল ডিজাইন করব। ঠিক আছে, যেটা হচ্ছে আপনারা যারা থাম্বনেইল ডিজাইন করেন বা যারা বেসিক কিছু ডিজাইন করেন, আপনারা কিন্তু জানেন যে আসলে কতটা পরিমাণ সময় লাগে এবং একটা ডিজাইনে আপনি যতটা সময় দিতে পারবেন সেই ডিজাইনটা কিন্তু ততটা বেশি হচ্ছে প্রফেশনাল হবে। ঠিক আছে? ততটা বেশি ইফেক্টিভ হবে। তো আশা করি যে সম্পূর্ণটা আপনি হচ্ছে ধৈর্য ধরে করতে পারবেন। কেননা এখানে হচ্ছে অনেকটা বেশি ধৈর্য শক্তির প্রয়োজন। ঠিক আছে? আপনার মধ্যে যদি এই যে ৩০ মিনিট, ৪০ মিনিট বা সর্বোচ্চ ১ ঘন্টা একটা ভিডিও দেখা বা এরকম যদি ধৈর্য যদি না থাকে, তো আশা করা যায় না যে আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কোনো প্রকার তেমন কোনো কাজ করে আপনি কোনো সাফল্য নিয়ে আসতে পারবেন। ঠিক আছে? ধরেন যে আপনি একজন ফ্রিল্যান্সার বা একজন কনটেন্ট ক্রিয়েটর। সেক্ষেত্রে কিন্তু যারা বড়, বড় ফ্রিল্যান্সার বা কনটেন্ট ক্রিয়েটর তারা কিন্তু হচ্ছে এরকম করতো না। ঠিক আছে? তারা তাদের ধৈর্য শক্তিকে মূল অস্ত্র হিসেবে ব্যবহার করে তারা কিন্তু এ পর্যন্ত আসছে। তো আমরা যারা শুরু করতেছি বা আমরা যারা বেসিক এ পড়ে আছি এখনো, তারা কিন্তু এই যে ধৈর্য শক্তির জন্যই কিন্তু তারা বেসিক থেকে কিন্তু হারায় যায়। আমরা কিন্তু অ্যাডভান্স পর্যন্ত যেতে পারি না। তো আশা করি যে আজকের ভিডিওটা সম্পূর্ণটা আপনারা দেখতে পারবেন। কেননা আজকের ভিডিওটার প্রত্যেকটা পার্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? প্রত্যেকটা পার্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা আজকে আমি হচ্ছে আমার যে ওয়েবসাইটটা, আমি ওয়েবসাইটটাও দেখাবো। ঠিক আছে? তো আপনারা যদি চান যে এরকম ফ্রি ওয়েবসাইট আপনারা কিভাবে তৈরি করবেন, যেখানে ফ্রি ডোমেইন এবং হোস্টিং আপনাদেরকে ৳১ খরচ করতে হবে না। ঠিক আছে? এবং আপনারা হচ্ছে কাস্টমাইজেশন এর মাধ্যমে আপনাদের ডিটেইলস এড করতে পারবেন। আপনাদের নাম, আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট এগুলো সবকিছু এড করতে পারবেন। ধরেন যে আপনি একটা পোর্টফোলিও বানাচ্ছেন। এটা হচ্ছে ই-কমার্স হিসেবে ব্যবহার না করাই ভালো। কেননা হচ্ছে ধরেন যে এটা ফ্রি ডোমেইন হোস্টিং দেওয়া হয় বা এটা হচ্ছে তেমনটা পেইড না। আপনি হচ্ছে নিজস্ব কোনো ডোমেইন হোস্টিং পাচ্ছেন না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি অনেকটা বেশি যদি এখানে যদি ট্রাই করে নিতে পারেন। এখানে কিন্তু যে ওয়েবসাইটটা থেকে আমি কিন্তু এই ওয়েবসাইটটা তৈরি করতেছি, ওইখানে কিন্তু পেইড আছে, কোনো প্রবলেম না। আপনারা যারা হচ্ছে পেইড নিতে চান, তারা হচ্ছে পেইড নিতে পারেন, কোনো ব্যাপারই না। ঠিক আছে? তো আশা করি যে বুঝতে পারছেন এবং আপনারা আশা করি যে ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন। ঠিক আছে? তো আ আমি হচ্ছে প্রথমত চলে যাব হচ্ছে Canva তে। তো Canva তে যাওয়ার আগে প্রথমত আমি আমার যেই হচ্ছে ওয়েবসাইটটা আমি যদি একটু দেখায় নেই যে আসলে ওয়েবসাইটটা কেমন। ঠিক আছে? ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে কপি করে রাখছি। তো আমি হচ্ছে চলে যাচ্ছি আমার যে ওয়েবসাইটে যে লিঙ্কটা যেইখানে আছে, তো এইখানে হচ্ছে আমি কিন্তু ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু এখানে আমি করে রাখছি। তো এখানে হচ্ছে ওয়েবসাইটের যে লিঙ্কটা এই যে, এখান থেকে হচ্ছে কন্টিনিউ দিচ্ছি। তো কন্টিনিউ দেওয়ার পর কিছুটা ওয়েট নেবে, একটু রিলোড নেবে।
তো রিলোড নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমি লগ আউট হয়ে গেছিল আমার। তো আমি হচ্ছে এটাকে হচ্ছে লগইন করে নিচ্ছি। আচ্ছা, আমি প্রথমত হচ্ছে লগইন করে নিচ্ছি। তো লগইন করে নেওয়ার পর হচ্ছে আমার যেই হচ্ছে ডিজাইনটা, সেই ডিজাইনটা এখানে দেখেন যে অনেক কিছু কিন্তু ল্যান্ডিং পেজ আছে, অনেক ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ আছে। আপনারা কিন্তু যেকোনো ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ নিয়ে আপনারা কিন্তু কাজ করতে পারেন। আপনাদের ডিটেইলস বসাইতে পারেন, কাস্টমাইজেশন করতে পারেন। ঠিক আছে? কোনো ব্যাপার না। এখানে হচ্ছে আমি কাস্টমাইজেশন এ যদি ক্লিক করি, আমি আসলে কোন ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছি বা কোনটা হচ্ছে আমি কাজ করব যেটা নিয়ে। তো দেখতে পাচ্ছেন যে আমার যে ওয়েবসাইটটা এটা হচ্ছে এটা। এবং এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আগে থেকে অনেক কিছু ছিল। এগুলো আমি হচ্ছে উঠাই দিব। উঠাই দিয়ে হচ্ছে আমার যে ডিজাইনটা বা হচ্ছে আ ধরেন যেই সার্ভিসটা সেই সার্ভিসটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে হচ্ছে আমি আমার একটা সার্ভিস কিন্তু এখানে দিয়ে দিছি। যা সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস এখান থেকে দেখা যায়। আমি এখান থেকে কিন্তু হচ্ছে অনেক কিছু সার্ভিস কিন্তু দিতে পারবো। যেমন হচ্ছে ধরেন যে এখানে আওয়ার সোশ্যাল মিডিয়া সার্ভিস, তারপর এখান থেকে আমি আরেকটু হচ্ছে কিছু এড করে এখান থেকে লিখে দিলাম। যে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস। এখান থেকে দেওয়া যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস। তো এখান থেকে হচ্ছে কয়েকটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস দিলাম। তারপর হচ্ছে এখানে দেখা যায় যে আওয়ার সার্ভিস। তো এখানে হচ্ছে আমি যদি লিখে দেই যে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং সার্ভিস। তো ওইখানে আমি দিতে পারি যে থাম্বনেইল ডিজাইন, তারপর হচ্ছে অ্যা অ্যা ধরেন যে ভিডিও এডিটিং, তো এটা হচ্ছে এডিটিং এর মধ্যে পড়ে। আমি গ্রাফিক্স এর মধ্যে পড়ে। কিন্তু আমি এটাকে অন্য একটা আলাদা টপিকে রাখতে চাচ্ছি। যেমন যে ধরেন যে মেনু কার্ড ডিজাইন বা এরকম ডিজাইন টাইপের লোগো ডিজাইন। তো এরকম হচ্ছে সার্ভিস আমি এখান থেকে প্রোভাইড করতে পারবো। তো আবার যদি এখানে আমার যদি কোনো পোর্টফোলিও যদি এড করতে পারি, দেখতে পাচ্ছেন যে এখানে একটা অপশন আসছে। তো এখানে রিপ্লেস আমি যদি করি বা এখান থেকে হচ্ছে একটা অপশন আছে যে ধরেন যে আপনি হচ্ছে কোনো একটা পোর্টফোলিও, আপনি ধরেন যে একটা ব্লগ করলেন আপনার কাজ নিয়ে, যে আপনি এই কাজটা পারেন, ওই কাজটা পারেন। তো এরকম কিন্তু আপনারা যদি হচ্ছে আপনাদের যে ভিডিওটা আছে, ওই ভিডিওটা আপনি যদি এখান থেকে যদি দিতে পারেন, ভিডিওটা দিয়ে ভিডিওর মাঝে কিন্তু আপনি এডিট করে যদি আপনার ধরেন যে যেই পোর্টফোলিও বা আগের যে কাজগুলো ছিল, সেই কাজগুলোর স্ক্রিনশটগুলো বা প্রিভিউগুলো আপনি যদি এখানে যদি উল্লেখ করে যদি দেন ভিডিওর মধ্যে, এবং ভিডিও সাইটে যদি এইখানে যে ডেসক্রিপশনটা আছে, ডেসক্রিপশনে যদি আপনার কাজ কি ছিল বা আপনার পোর্টফোলিও আসলে কেমন হয়, ওই পোর্টফোলিওটা আপনার যদি ডেসক্রিপশনটা যদি দেন এখানে, ঠিক আছে? তো আপনার বায়ার যদি এখানে যদি আসে, আপনার যদি পোর্টফোলিও দেখতে চায়, এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা দিয়ে দিতে পারবেন। ঠিক আছে? সে কিন্তু সরাসরি এখান থেকে আপনার কিন্তু Fiverr এর লিঙ্ক এগুলো কিন্তু অর্ডার করা যায়। তো আমি এখান থেকে অর্ডার অন মার্কেট মেসেঞ্জার। সো আমি এখান থেকে আউট অফ মার্কেট প্লেস এ কাজ করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে অর্ডার অন মেসেঞ্জার। এখান থেকে যদি ক্লিক করি, তো আমার কিন্তু এই যে ডিজিটাল টিপস অ্যান্ড মার্কেটিং সাইট বা ডিজিটাল টিপস, আমার যে Facebook অ্যাকাউন্ট আছে বা Facebook যে পেজ আছে, সেই পেজে কিন্তু নিয়ে যাবে। ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আমরা কিন্তু এভাবে করতে পারি। সো আমাদের যে মূল টপিকটা ছিল সেটা হচ্ছে একটা থাম্বনেইল ডিজাইনস। তো আমি আপনাদেরকে দেখাই দিলাম যে আমি কেমন ওয়েবসাইটে কাজ করতেছি। তো আশা করি যে আপনারা যদি চান যে এরকম ওয়েবসাইট আপনারাও বানাবেন, যে এখন কিন্তু হচ্ছে ওয়েবসাইট বা এখন যদি পোর্টফোলিওর কথা বলি, সেই যুগ কিন্তু নেই যে অ্যা এভাবে এরকম যদি করেন আপনাকে কিন্তু কেউ কাজ দিবে না। ধরেন যে বায়ার আপনার থেকে হচ্ছে পোর্টফোলিও চাইছে, আপনি হচ্ছে কি করেন, Google Drive এর লিঙ্ক দিয়ে দিছেন। ঠিক আছে? বা হচ্ছে Canva র কোনো হচ্ছে লিঙ্ক দিয়ে দিছেন বা কোনো একটা প্রজেক্টের লিঙ্ক দিয়ে দিছেন আপনার, পিডিএফ এর লিঙ্ক দিয়ে দিছেন। আপনি কিন্তু কখনোই পাবেন না। অর্ডার কিন্তু আপনি কখনোই পাবেন না। আপনি পেয়ে যেতে পারেন আপনার ভাগ্য থাকলে। কিন্তু ১ টা ২ টা অর্ডার নিয়ে কিন্তু আপনাদের কিন্তু ক্যারিয়ারটা সেটআপ হবে না। তো আপনারা যদি রেগুলার যদি কাজ নিতে চান, তাহলে আপনাদেরকে প্রফেশনালি মেইনটেইন করতে হবে। যার কারণে এরকম একটা ওয়েবসাইট কিন্তু আপনাদের যারা ফ্রিল্যান্সার বা যারা শুরু করতেছেন প্রত্যেকের কিন্তু প্রয়োজন। ঠিক আছে? প্রত্যেকের প্রয়োজন। এখান থেকে যদি দেখা যায় যে আমি এখান থেকে তেমনটা বেশি কাস্টমাইজেশন করিনি। এখান থেকে আমি কিন্তু অনেক কিছু এড করতে পারবো। এখান থেকে দেখেন যে আমি কখন হচ্ছে আমি শুরু করব বা কখন শেষ করব। এই যে দেখা যাচ্ছে সিলেক্ট হচ্ছে। এখান থেকে ফোন নাম্বার দিতে পারবো, মেইল চেঞ্জ করতে পারবো। ঠিক আছে? তারপর এখান থেকে ডিজিটাল মার্কেটিং সাইট। তো এখান থেকে হচ্ছে যে ডেসক্রিপশনটা আছে এটা চেঞ্জ করতে পারবো। এখান থেকে ওয়ার্ডপ্রেস আছে। ঠিক আছে? এই যে আমার যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে দিতে পারবো। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক দিতে পারবো। ঠিক আছে? টুইটার, ফেসবুক। তো আমি এখান থেকে উপরেও এখান থেকে দিয়ে রাখছি। সো আমি আমার লোগো এড করছি ভিজিট নাও। তো এখানে হচ্ছে ভিজিট নাও কোনো প্রকার কিছু এড করা নেই। তো তারপর হচ্ছে আমি একটা ল্যান্ডিং পেজ এখানে করছি। আমি একটা সার্ভিস দিছি। ঠিক আছে? একটা ডেসক্রিপশন বা একটা শর্ট টাইটেল দিছি এখানে। তো আশা করি যে বুঝতে পারছেন। আপনারা কিন্তু এখানে কিন্তু আপনি কিন্তু অনেক কিছু করতে পারবেন। ধরেন যে আপনি প্যারাগ্রাফ বা একটা হচ্ছে কোনো কিছু এড করতে চাচ্ছেন বা হেডিং এড করতে চাচ্ছেন। ঠিক আছে? তারপর এখান থেকে হচ্ছে কোনো একটা টেবিল এড করতে চাচ্ছেন, গ্যালারি থেকে ইমেজ। ঠিক আছে? বা এখান থেকে হচ্ছে আমি যেটা বললাম যে পোর্টফোলিও আকারে যদি একটা ভিডিও এড করতে চান, তাহলে হচ্ছে এড করতে পারবেন যেকোনো একটা ভিডিও। তো আপনাদের যদি প্রয়োজন যদি হয় যে ভাইয়া আমরাও হচ্ছে এরকম একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে চাচ্ছি। তো এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি, কোনো প্রকার লাগবে না। আপনারা হচ্ছে আপনাদের ইমেইল দিয়ে ক্রিয়েট করতে পারবেন। তো আপনারা কমেন্ট করবেন বেশি, বেশি। ঠিক আছে? কমেন্ট করবেন।
এবং হচ্ছে আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন। আমাকে একটু উৎসাহিত করবেন। যেন আপনাদের জন্য আরো বেশি কিছু হচ্ছে নিয়ে আসতে পারি। তো আপনারা হচ্ছে কমেন্ট করে জানাবেন যে আপনাদের যদি প্রয়োজন হয়, ঠিক আছে? আপনার যদি প্রয়োজন হয়, তো আপনাদের মধ্যে যদি হচ্ছে ধরেন যে ১০ জনের মত থাকলো যে নিবো, ১০ জনের মত থাকলো নিবো না। তো এরকমভাবে আমার বানায় কিন্তু কোনো লাভ নেই। আপনারা যদি চান তখনই হচ্ছে কমেন্ট করবেন এবং তখনই কিন্তু আমি এইটা নিয়ে, এই টপিক নিয়ে একটা ভিডিও কিন্তু নিয়ে চলে আসবো। সো আশা করি বুঝতে পারছেন। তো আমি এটাকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর তো আমি হচ্ছে চলে যাচ্ছি মূল আমার এইখানে। তো এখান থেকে চলে আসার পর আমি যেটা বললাম যে আমি হচ্ছে যেটা হচ্ছে ইয়ে করব Canva, ঠিক আছে? Canva তে আমি ইয়ে করব। তো Canva তে আসার পর ওইটার হচ্ছে যেই সাইজটা ছিল ওই সাইজটা হচ্ছে এইটা। ঠিক আছে? এই সাইজের হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার আগে থেকে সিলেক্ট করা ছিল। এই যে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা আছে এখানে কিন্তু। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা আছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করা আছে। এখন হচ্ছে আপনারা যদি বলেন যে একদম কাস্টম ভাবে দেখান। ঠিক আছে? এখন যদি বলেন যে একদম কাস্টম ভাবে দেখান দেখতে পাচ্ছেন যে এটা একদম হচ্ছে একটা ব্ল্যাংক পেজ। ঠিক আছে? ব্ল্যাংক পেজে আসার পর আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কিভাবে আমি কিন্তু কিভাবে নিয়ে আসবো। আমরা হচ্ছে এখন বর্তমানে প্রফেশনালি YouTube এর ক্ষেত্রে বা যেকোনো ক্ষেত্রে যে থাম্বনেইল গুলো যে ব্যাকগ্রাউন্ডটা এখন বর্তমানে ট্রেন্ডিং এ আছে সেটা হচ্ছে ব্লার ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে? কালারলি একটা হচ্ছে ব্লার ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে? তো আমরা ঐরকমই একটা ব্লার ব্যাকগ্রাউন্ড তৈরি করব। এই যে এরকম একটা ব্লার ব্যাকগ্রাউন্ড তৈরি করব। এটা কিন্তু ব্লার ছিল না। আমি কিন্তু ব্লার বানাইছি। ঠিক আছে? তো এখন হচ্ছে আমি কি করব? এখান থেকে আমি যদি সার্চ দেই যে গেমিং স্টুডিও ব্যাকগ্রাউন্ড বা গেমিং স্টুডিও ব্লার ব্যাকগ্রাউন্ড। সো এখান থেকে হচ্ছে আমি যদি ফটোজে যদি ক্লিক করি, এখান থেকে হচ্ছে ক্যানভা আমাকে অনেক কিছু হচ্ছে দিছে। বাট আমার এগুলো হচ্ছে তেমনটা পছন্দ হয়নি। তো তারপর হচ্ছে আমরা কিন্তু গুগলে যেতে পারি। গুগল ইমেজে, ঠিক আছে? এই যে গুগল ইমেজ। গুগল ইমেজে আসার পর আমরা যদি এখান থেকে যদি সার্চ দেই, ধরেন যে আপনারা সরাসরি নিতে পারবেন। ধরেন যে আপনারা দিলেন যে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড বা পার্পল পার্পল গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, আ গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড। দেখা যাক আমাদেরকে কি দেয় গুগল। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে পার্পল এ কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আসছে। তো হচ্ছে আপনারা একটা হচ্ছে সাধারণ একটা ব্যাকগ্রাউন্ডকে কিভাবে ঐরকমভাবে মোশন ব্লার বা ঐরকমভাবে ব্লার করবেন। তো আমি এভাবে করার জন্য গেমিং স্টুডিও দিচ্ছি। গেমিং স্টুডিও রুম বা এরকম কিছু একটা, এই যে গেমিং স্টুডিও রুম আসছে এখানে। তো গেমিং স্টুডিও কিন্তু একটা রুম আসছে। তো এখান থেকে হচ্ছে আমরা একটা সুন্দরভাবে একটা কালারফুল একটা গেমিং স্টুডিও একটা রুম নিবো। তো এটার জন্য হচ্ছে দেখা যাক কোনটা সবথেকে বেশি ভালো হয়। তো এইখানে হচ্ছে দেখা যায় যে এখানে একটা হচ্ছে আছে। এটা কিন্তু আছে, বাট হচ্ছে আমাদের একটু হচ্ছে ইয়ে দরকার। মানে সাইজ অনুযায়ী একটু দরকার। তো সাইজ অনুযায়ী এটা দেখতে পাচ্ছেন যে এটা একটু সাইজ আছে। তো এটাকে হচ্ছে ক্যানভায় নিয়ে যাওয়ার জন্য অনেকে করেন কি, এখান থেকে সেভ করেন। এখান থেকে ক্লিক করে এখান থেকে হচ্ছে সেভ দেন। তো সেভ না দিয়ে আমরা হচ্ছে কপি দিব। ঠিক আছে? কপি করে হচ্ছে, তো এখান থেকে হচ্ছে আমি কি করব, এখান থেকে প্রপারলি ভাবে আবার হচ্ছে কপি করব। কপি করে আসার পর এখানে হচ্ছে চলে আসবো। চলে আসার পরে হচ্ছে এখানে ল্যান্ডিং পেজে আমরা রাইট বাটনে ক্লিক করে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এটা পেস্ট হয়ে গেছে। কিন্তু এখন কিন্তু আমরা এডিট করতে পারবো না। কেননা এটা হচ্ছে আপলোড হচ্ছে। তো আপলোড হওয়ার পর হচ্ছে আমরা কি করব, এটাকে হচ্ছে সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড ক্লিক করলাম। তো সেভ ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এটা হচ্ছে ইমেজ হিসেবে একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট হয়ে গেছে। এখানে আমি যদি একটা কথা যদি বলি, তো আপনারা হচ্ছে কেন এটাকে ইয়ে করবেন? আপনারা যদি বলতে পারেন যে আমরা তো এখানে অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। ধরেন যে আমি এখান থেকে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করলাম। ঠিক আছে? অ্যাডজাস্টমেন্ট হচ্ছে করলাম। করার পর ধরেন যে এর উপরে কিছু একটা এড করছি, টেক্সট এড করছি। ওইটা হচ্ছে মুভ করতে গিয়ে ধরেন যে এটা সিলেক্ট হয়ে এটা মুভ হয়ে গেছে। তো অনেকটা বেশি বিরক্তিকর হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, সেট ইমেজ এস ব্যাকগ্রাউন্ড। তো এটা হচ্ছে প্রপারলি ভাবে ইমেজটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেভ হয়ে গেছে। তো এরপর হচ্ছে আমরা কি করতে পারি, এটাকে হচ্ছে আমরা ব্লার বানাবো। তো ব্লার বানানোর জন্য আমরা কি করতে পারি? তো এটাতে হচ্ছে এডিটে ক্লিক করব। তো হচ্ছে আমরা এডিটে যদি ক্লিক করি, তো আমরা হচ্ছে এখান থেকে এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে শ্যাডো, শ্যাডো না। এখানে হচ্ছে দেখা যায় যে এখানে হচ্ছে ব্লার। ঠিক আছে? এই যে ব্লার। তো ব্লারে আমরা যদি ক্লিক করি, এখানে হচ্ছে ব্রাশের সাইজটা বাড়াই নিব, ইনটেনসিটিটা বাড়াই নিব। তো এটা হচ্ছে বাড়ানোর পর আমরা হচ্ছে কি করব, এখান থেকে হচ্ছে চাপ দিয়ে এভাবে ধরবো। চাপ দিয়ে ধরে সম্পূর্ণটা আমরা হচ্ছে ব্রাশ করব। ঠিক আছে? এখানে ব্রাশ করে ছেড়ে দিলেন, ওইখানে ব্রাশ করে ছেড়ে দিলেন। এভাবে কিন্তু হবে না। ঠিক আছে? এটাকে হচ্ছে আপনাকে প্রপারলি ভাবে সম্পূর্ণটা এইভাবে চেপে ধরে কিন্তু ব্রাশ করতে হবে। ছেড়ে দিলে চলবে না। ছেড়ে দিলে কিন্তু এলোমেলো হয়ে যাবে। আপনি বিরক্তি ফিল করবেন। তো একদম হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে ব্রাশ করার পর আপনারা কিন্তু ছেড়ে দিবেন। ঠিক আছে? এই যে আমি যেভাবে ছেড়ে দিচ্ছি না, একদম ব্রাশ করতেছি এই যে।
একদম ব্রাশ করতেছি। ঠিক আছে? আপনারা কিন্তু ছেড়ে দিবেন না। একদম ব্রাশ করবেন এভাবে। একদম কি ব্রাশ করার পর দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কিন্তু ব্লার হয়ে গেছে। ঠিক আছে? এই ব্যাকগ্রাউন্ডটা কি ব্লার হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা এটাকে কি করতে পারি? এটাতে হচ্ছে আমরা কিন্তু আমাদের যে সার্ভিসটা আছে, সেই সার্ভিসটা করতে পারি। তো আমরা যেটা দিছিলাম হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস বা Facebook অ্যাডস ক্যাম্পেইন সার্ভিস দিছিলাম। এখন হচ্ছে আমরা কি করব? সোশ্যাল মিডিয়া সার্ভিস দিব। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা মার্কেটার বা এরকম কিছু একটা। সোশ্যাল মিডিয়া এখানে দেখতে পাচ্ছেন যে তার জন্য আমরা আরেকটা হচ্ছে এখান থেকে পেজ নিব। ধরা যায় যে ছোট্ট আপনি একটা স্কয়ার শেপে নিলেন। স্কয়ার শেপে নেওয়াটাই আপনার জন্য বেটার হবে। তো এখান থেকে হচ্ছে সোশ্যাল মিডিয়া বা এরকম কিছু একটা সোশ্যাল মিডিয়া আমি এখান থেকে নিচ্ছি। তো আচ্ছা ঠিক আছে। আমি হচ্ছে সোশ্যাল মিডিয়া এখান থেকে হচ্ছে নিবো। সোশ্যাল মিডিয়া নেওয়ার পর সোশ্যাল মিডিয়া এখান থেকে হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আমি লিখবো। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এই হচ্ছে ফন্টটা তেমনটা ভালো না। তারপরও আচ্ছা দেখা যাক এটা দিয়ে আমরা আজকে হচ্ছে কাজ করব। ঠিক আছে? আজকের কাজটা আমরা কি করব? এটা দিয়েই করব। তো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট তো এটাতে হচ্ছে ক্লিক করে দিলাম সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। তো এটাতে হচ্ছে ক্লিক করার পর এখন হচ্ছে আমাদেরকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড অর্থাৎ হচ্ছে কোনো ব্যাকগ্রাউন্ড ওয়ালা কোনো পিকচার আমরা রাখবো না। ঠিক আছে? তার মানে কি? আমাদেরকে হচ্ছে এই জাস্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট যে কালো কালার বা ব্ল্যাক হচ্ছে যেই টেক্সটটা আছে আমরা জাস্ট এটাকে নিবো। যে আইস ব্লু যেই ব্যাকগ্রাউন্ডটা আছে আমরা এটাকে নিবো না। তো এটার জন্য হচ্ছে আমাদেরকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে সেভ করতে হবে। তো হচ্ছে এটা করার জন্য ধরেন যে আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট তারপর এখান থেকে হচ্ছে সার্ভিস লিখে দিলাম। আচ্ছা, SER আচ্ছা। ঠিক আছে? আমরা হচ্ছে সার্ভিসটা এখান থেকে লিখে দিলাম। তো সোশ্যাল মিডিয়া হচ্ছে ম্যানেজমেন্ট সার্ভিস। তো এইখান থেকে হচ্ছে আমি এখান থেকে হচ্ছে দিয়ে দিলাম। তো আমাদের এখন হচ্ছে অ্যা ব্যাকগ্রাউন্ড রিমুভ হিসেবে আমরা কি করব? সেভ করব। তো তার জন্য এখান থেকে সেভ, দেন হচ্ছে জেপিজি তে আমরা অনেক বেশি সিলেক্ট করি। তো জেপিজি না, আমরা হচ্ছে পিএনজি তে সিলেক্ট করব। পিএনজি তে সিলেক্ট করার পর হচ্ছে আপনারা যদি রেজোলিউশনটা যদি একটু বাড়াইতে চান তো অবশ্যই সাইজটাকে বাড়াইতে পারেন। সাইজটা বাড়াইলে কিন্তু আপনার এই সাইজটা কিন্তু বাড়তেছে না, রেজোলিউশন বাড়তেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এইটাতে হচ্ছে ক্লিক করতে হবে। এটা কিন্তু আপনারা কিন্তু ফ্রি ভার্সনে পাবেন না। তো এখান থেকে হচ্ছে পেজ হচ্ছে আমাদের ১ নাম্বার পেজটা। তো হচ্ছে আমরা ১ নাম্বার পেজটা রেখে এখানে হচ্ছে ক্লিক করব ডান। ক্লিক করার পর আমরা হচ্ছে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর আমাদের হচ্ছে যে পিকচারটা আছে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হবে হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড অর্থাৎ হচ্ছে ব্যাকগ্রাউন্ড থাকবে না। ঠিক আছে? তারপর হচ্ছে আবার এই যে এটাকে হচ্ছে সরায় নিলাম। দেন হচ্ছে আমরা এই যে সার্ভিসটা আছে সার্ভিসটাকে হচ্ছে আমরা সেভ করব। সার্ভিসটাকে এখানে রেখে দিলাম। তো সার্ভিসটাকে এখানে রেখে দেওয়ার পর আবার হচ্ছে সেম ভাবে কি করব? ডাউনলোডে ক্লিক করব। দেন হচ্ছে আমাদের সবকিছু সেট করা আছে। তারপর হচ্ছে আবার ডাউনলোডে ক্লিক করব। তো ডাউনলোডে ক্লিক করার পর এটা হচ্ছে ডাউনলোড হয়ে গেল। এখন হচ্ছে অনেকে আমাকে হচ্ছে বলেন যে এখন আসল মূল যেটা যে বলেন আমাকে যে আপনি হচ্ছে কিভাবে 3D টেক্সট গুলোকে আপনি করেন, রোটেট করেন বা 3D কিভাবে বানান বা হচ্ছে মোকআপ কিভাবে করেন। তো এটা হচ্ছে ১ম আমার যে ধাপটা, প্রথমত আমি আমার যে টেক্সটটা আছে, টেক্সটটা এখান থেকে হচ্ছে এভাবে হচ্ছে ডাউনলোড করি। একদম হচ্ছে পিএনজি ফাইলে। পিএনজি ফাইল বলতে হচ্ছে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। তারপর হচ্ছে আমি যদি আমার কথা যদি বলি তো আমি হচ্ছে একটা ইউজ করি। মানে আমি একটা হচ্ছে সফটওয়্যার ইউজ করি যেটা হচ্ছে BlueStack। আমি BlueStack এ গিয়ে আপনাদেরকে বলতেছি বিস্তারিতটা। তো হচ্ছে আমি ব্লুস্টারটা এখান থেকে রান করতেছি। তো ব্লুস্টারটা হচ্ছে আমরা এখান থেকে রান করব। তো রান করার জন্য হচ্ছে একটু সময় নিচ্ছে। আমরা হচ্ছে এখান থেকে ব্লুস্টাক রান করব। তো ব্লুস্টাক হচ্ছে ব্লুস্টাক ইউজ করার মানে ব্লুস্টাকের আসল কারণ হচ্ছে আপনি এই ব্লুস্টাকের মধ্যে হচ্ছে আপনার যে প্লে স্টোর আছে, প্লে স্টোরটাকে কিন্তু নিয়ে আসতে পারতেছেন। ঠিক আছে? আপনি কিন্তু ল্যাপটপের মধ্যে কিন্তু মাইক্রোসফট স্টোর, নো প্লে স্টোর। প্লে স্টোর কিন্তু সাপোর্ট করে না। সেক্ষেত্রে আমাদের হচ্ছে ল্যাপটপে বা পিসিতে কি মাইক্রোসফট স্টোর এবং হচ্ছে আমরা তো পিক্সেল ল্যাব আমি হচ্ছে পিক্সেল ল্যাবটা কিন্তু ইউজ করব এবং এই পিক্সেল ল্যাবটা কিন্তু আপনারা কিন্তু হচ্ছে এই মাইক্রোসফটের মধ্যে পারবেন না। ঠিক আছে? মাইক্রোসফট যে স্টোর আছে এটার মধ্যে হচ্ছে পিক্সেল ল্যাব আপনি পাবেন না। তো সেইজন্য হচ্ছে পিক্সেল অ্যাপটা হচ্ছে আমরা পিসিতে যদি হচ্ছে করতে চাই, রান করতে চাই, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্লে স্টোর দরকার। এবং প্লে স্টোরকে যদি আবার রান করতে চাই, তো সেক্ষেত্রে হচ্ছে ব্লুস্ট্যাক দরকার। অনেকে হচ্ছে ব্লুস্ট্যাক কিন্তু জানেন যারা হচ্ছে গেমিং করেন, ধরেন যে PUBG বা ফ্রি ফায়ার যারা গেমস খেলেন। তো এই হচ্ছে তারা হচ্ছে এটা কিন্তু ইউজ করে। ঠিক আছে? তাছাড়া হচ্ছে ফ্রি ফায়ার বা PUBG এটা হচ্ছে একটা ফোন গেম, মানে হচ্ছে মোবাইল গেম। তো এলডি প্লেয়ার নামেও হচ্ছে আছে। ব্লুস্ট্যাক হচ্ছে অনেকটা বেশি হার্ড সফটওয়্যার লাগে।
কিন্তু এলডি প্লেয়ার একটু হচ্ছে লো হলে সমস্যা নাই। কিন্তু এলডি প্লেয়ারে হচ্ছে যারা গেমিং করবেন তারা হচ্ছে এলডি প্লেয়ার ইউজ করতে পারেন। কিন্তু যারা হচ্ছে এভাবে আমার মতো এডিট করবেন তারা কিন্তু এলডি প্লেয়ার ইউজ না করাই ভালো। কারণ এলডি প্লেয়ারে হচ্ছে আপনার যেকোনো যদি হচ্ছে ধরেন যে আমি এখানে পিক্সেল ল্যাবটা ইউজ করতেছি। তো আমি ওইখান থেকে হচ্ছে ধরেন ওই যেই টেক্সটটা আমি ওখান থেকে ডাউনলোড করলাম। তো অবশ্যই টেক্সটটাকে হচ্ছে এডিট করার জন্য এখানে নিয়ে আসতে হবে। তো নিয়ে আসার জন্য প্রচুর পরিমাণে এলডি প্লেয়ারে ঝামেলা হয়। আবার হচ্ছে এক্সপোর্ট করার পর অনেক পরিমাণে ঝামেলা হয়। ঠিক আছে? ভিডিও এগুলো হচ্ছে এক্সপোর্ট করার সময় অনেক প্রকার ঝামেলা হয় বা হচ্ছে ফাইলে নিয়ে যেতে অনেক প্রকার ঝামেলা হয়। তো হচ্ছে ব্লুস্ট্যাকে এটা অনেকটা বেশি সহজ। আমি কিভাবে ইয়ে করব সেটাও দেখিয়ে দিব এবং হচ্ছে ব্লুস্ট্যাক আপনারা হচ্ছে আপনাদের পিসিতে কিভাবে ইনস্টল করবেন। তো এইটা নিয়ে আপনারা যদি ভিডিও যদি আমার কাছে চান তো ভিডিও বানাই দিব। অথবা হচ্ছে আপনারা অনেক কিন্তু ভিডিও পাবেন হচ্ছে YouTube এর মধ্যে। তো আমি পিক্সেল ল্যাবে হচ্ছে ক্লিক করব। তো পিক্সেল ল্যাবে ক্লিক করার পর আমি হচ্ছে এখান থেকে হচ্ছে নতুন একটা পেজ নিয়ে নিব। এর আগে হচ্ছে আমি এখান থেকে ডিজাইন করছি। তো নতুন পেজ নেওয়ার পর এখান থেকে হচ্ছে নিউ টেক্সট এটা আমি হচ্ছে রাখবো না। দেন হচ্ছে আমি কি করব এটাকে হচ্ছে ডিলিট করে দেব। ডিলিট করার পর এখান থেকে কিন্তু অনেক বেশি হচ্ছে টুলস আছে। আমরা কিন্তু অনেকে ফোনে কিন্তু পিক্সেল ল্যাবটা ইউজ করি বা পিক্সেল ল্যাবের সাথে অনেকে পরিচিত আছে। কিন্তু অনেকে নতুন আছে যারা হচ্ছে টুলস জানে না। একটা হচ্ছে সফটওয়্যার দিয়ে আপনি কাজ করার জন্য আপনার সবথেকে বেশি যেটা মোস্ট যেটা জানতে হবে সেটা হচ্ছে টুলস। ঠিক আছে? টুলস জানলে আপনি প্রপারলি ভাবে এডিশনটা করতে পারবেন। তো হচ্ছে যারা এখন হচ্ছে এই পিক্সেল ল্যাব সম্পর্কে জানেন না বা সবগুলো যে টুলস গুলো আছে এগুলো হচ্ছে জানেন না বা কিভাবে এডিট করতে হবে এটাও জানেন না। তো আপনারা আমার হচ্ছে চ্যানেলে যাইতে পারেন। ওইখানে হচ্ছে আমার পিক্সেল ল্যাব মাস্টার ক্লাস নামে হচ্ছে একটা ভিডিও আপনার কিন্তু আপলোড করা আছে। ওই মাস্টার ক্লাসটা আপনারা যদি সম্পূর্ণ করেন আপনারা হচ্ছে 95% কিন্তু ধারণা পেয়ে যাবেন যে এখান থেকে কিভাবে রোটেট করে, কিভাবে এড করে, কিভাবে হচ্ছে 3D ভাবে মোকআপ করা হয়। ঠিক আছে? কিভাবে হচ্ছে টেক্সট নিয়ে আসা হয়। ঠিক আছে? এইসব কিভাবে শ্যাডো এড করা হয় সম্পূর্ণটা কিন্তু আপনারা ওইখান থেকে ওই ভিডিওতে কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে? তো এখন হচ্ছে আমি কি করব? এখন হচ্ছে ওই যেগুলো আমি ডাউনলোড করলাম ওগুলো নিয়ে আসবো ফ্রম হচ্ছে গ্যালারি। তো আবার যদি দেখাই তো এখান থেকে হচ্ছে প্লাস আইকন। ঠিক আছে? প্লাস আইকনে যদি ক্লিক করি ফ্রম হচ্ছে গ্যালারি। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে ইমেজ রিসেন্ট ডাউনলোড গ্যালারি পিক ফ্রম উইন্ডোজ। এটা হচ্ছে নতুনের ক্ষেত্রে অনেকটা বেশি হচ্ছে কি মানে ধরেন যে কনফিউশন। ঠিক আছে? আপনি ডাউনলোডে ক্লিক করলেন কিন্তু হচ্ছে না। তো আপনাকে হচ্ছে এখানে কোনো কিছু যদি আপনার ফাইল থেকে নিয়ে আসতে হয় তো পিক ফ্রম উইন্ডোজ। পিক ফ্রম উইন্ডোজ এর পর আপনাকে হচ্ছে ফাইলে নিয়ে যাবে। যেই ফাইলে হচ্ছে আপনার ওইটা আছে তো আপনি ওই ফাইলটা নিবেন। তো আমার এই ফাইলে হচ্ছে ২ টাই আছে। তো আমি হচ্ছে এইটা নিচ্ছি। নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ট্রান্সপারেন্ট যে ব্যাকগ্রাউন্ডে ওই ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার এটা কিন্তু আমি সেভ করা আছে পিএনজি মোডে। ঠিক আছে? পিএনজি মোডে কিন্তু সেভ করা আছে। তো এটাকে হচ্ছে ক্রপ করে নিচ্ছি। ক্রপ করলে হচ্ছে সাইজটা বা হচ্ছে যে আয়তনটা অনেকটা কম হচ্ছে বা আপনি যদি সম্পূর্ণটা রাখেন তো আয়তনটা অনেকটা বড় হচ্ছে। আপনারা এভাবে রাখতে পারেন অথবা হচ্ছে কি বড় রাখতে পারেন, কোনো ব্যাপার না। তো আমি এটাকে নিয়ে আসতেছি। দেখতে পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট চলে আসলো। এখন হচ্ছে আমাদের সার্ভিসটাকে নিয়ে আসতে হবে। তো সার্ভিসটা নিয়ে আসার জন্য পিক ফ্রম উইন্ডোজে আবার যাবো। যাওয়ার পর হচ্ছে আমার ডাউনলোড ফাইলে আছে। ডাউনলোড ফাইল থেকে হচ্ছে এই যে সার্ভিসটা হচ্ছে এখান থেকে ওপেন করব। ওপেন করার পর সেম একইভাবে হচ্ছে আমি ক্রপ করে নিচ্ছি যেন জায়গা যেন কম লাগে। তারপর হচ্ছে আমি এখান থেকে হচ্ছে ক্রপ করে নিব। ক্রপ করে নেওয়ার পর দেন হচ্ছে টিক মার্ক করব। টিক মার্ক করার পর দেখতে পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট যে সার্ভিসটা আমাদের কিন্তু চলে আসছে। এখন আমরা কি করব? এখন হচ্ছে লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর আমরা হচ্ছে ধরেন যে প্রথমত হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আমরা হচ্ছে এইটাকে হচ্ছে ইয়ে করব, এডিট করব বা মোকআপ করব যেটা ধরেন। তো মোকআপ করার জন্য হচ্ছে আমরা প্রথমত সার্ভিসটাকে হচ্ছে ইনভিজিবল করে দিব। তারপর এখান থেকে হচ্ছে একটা চোখের মতো অপশন আছে। ঠিক আছে? এটা ক্লিক করলে ইনভিজিবল হয়ে যাবে। আবার যদি ক্লিক করেন আবার চলে আসবে, ব্যাপার না। তো হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এটাতে ক্লিক করার পর আমাদের হচ্ছে এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট যেই কালো বা ব্ল্যাক যেই হচ্ছে কালারটা আছে এটাকে আমরা চেঞ্জ করব এবং নিজের ইচ্ছা মতো চেঞ্জ করব। তো ইচ্ছা মতো চেঞ্জ করার জন্য এটায় ক্লিক করার পর এখান থেকে হচ্ছে এইটাতে ক্লিক করার পর আমরা হচ্ছে টেক্সচারে যাব। টেক্সচারে যাওয়ার পর এখান থেকে হচ্ছে ক্লিক করব। এখান থেকে আমার অনেক কিছু আছে বা হচ্ছে আপনি একইভাবে ওইখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডের হচ্ছে সম্পূর্ণ কালারটা নিব না আমি। ঠিক আছে? সম্পূর্ণ কালারটা কি আমি হচ্ছে নিব না। বা হচ্ছে আমি যদি এটাতে যদি ক্লিক করি, আমার হচ্ছে আরো কিছু আছে। আমি হচ্ছে যদি সম্পূর্ণটা যদি দেখাই, আমার হচ্ছে একটা ফাইলে কিন্তু এরকম কিন্তু অনেক কিন্তু ভিডিও বা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড গুলো আছে যেগুলো আমি ইয়ে করতে পারি। তো এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে। আমি এখান থেকে নিতে পারবো। দেখা যাক এটা আসে কিনা। দেখতে পাচ্ছেন যে এটা আসবে না। তো একইভাবে হচ্ছে সবগুলো কিন্তু এখান থেকে কিন্তু হচ্ছে কি করে না, সাপোর্ট করে না। একইভাবে হচ্ছে আমি আবার যদি ওইখানে যদি যাই, যাওয়ার পর এটাকে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। আ আচ্ছা এটাও হচ্ছে নিচ্ছে না। তো আমরা কি করব? আমরা হচ্ছে ওইটাকে নিয়ে নেই যেটা হচ্ছে ১ম এ আমরা নিছিলাম। তো এটাকে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে নিয়ে নেব।
তো নেওয়ার পর হচ্ছে আমরা সম্পূর্ণটা এটাকে নিব না। আমরা হচ্ছে যে কালারটা নিব আপনি কিন্তু এখান থেকে যে কালারটা আপনার ব্যাকগ্রাউন্ডের মধ্যে রাখতে চান বা আপনার ওই হচ্ছে টেক্সটটাতে হচ্ছে রাখতে চান ওই কালারটা আপনি নিতে পারেন। আমি এইটুকু নিলাম। টিক মার্ক করলাম। দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে চলে আসছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং এখানে হচ্ছে কালার কম্বিনেশন কিছু একটু ঝামেলা আছে। তো আমরা হচ্ছে স্ট্রাকচার এ যাবো। আবার হচ্ছে এই যে মেইনটেইন রেশিওটাতে আমরা ক্লিক করে ইনেবল করে দেব। দেখতে পাচ্ছেন যে এবার হচ্ছে সুন্দরভাবে কিন্তু এটা ম্যানেজমেন্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন যে পার্থক্যটা। তো এখান থেকে হচ্ছে স্কেলটা দেখতে পাচ্ছেন যে এইটা। তো আমরা হচ্ছে ইয়ে করব। আমরা হচ্ছে 100% ই রাখবো এখানে। তো রাখার পর হচ্ছে এটা তো হলো। এখন হচ্ছে আমরা 3D ভাবে কিভাবে স্ট্রাকচার করব। তো এখান থেকে হচ্ছে টিক মার্ক করার পর এখানে হচ্ছে অনেক বেশি টুলস আছে। আমি তো বললাম যে টুলস গুলো সম্পর্কে আপনি যদি ধরেন যে সচেতন যদি হতে চান বা জানতে চান তো আমার একটা ভিডিও আছে। ভিডিওতে আপনি দেখে নিতে পারেন। তো তারপর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে 3D করার জন্য 3D করার জন্য আমরা কি করব? এখান থেকে হচ্ছে 3D শেপ নিচে স্ক্রল করে আসবে। দেন হচ্ছে ইনেবল এ যদি ক্লিক করি, ইনেবল এ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে চলে আসছে। তো আমি এইটার যে সেটিং গুলা, ঠিক আছে? যে সেটিং গুলো আছে, এই সেটিং গুলো সম্পর্কে আমি তেমনটা বেশি বলতে চাচ্ছি না বা তেমনটা বেশি আলোচনা করতে চাচ্ছি না। কারণ এটা নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আছে। আপনারা ওইটা যদি ইয়ে করেন তাহলে সম্পূর্ণ মানে হচ্ছে গাইডলাইনটা পেয়ে যাবেন। ঠিক আছে? তারপর হচ্ছে এখান থেকে ডিপ কতটা হচ্ছে গভীর হবে, কতটা হবে না। তো এটার জন্য এটা হচ্ছে ডিপড। তো আমি এখানে ১০ রাখলাম। এখান থেকে হচ্ছে ডার্কেন আমি হচ্ছে এখান থেকে 100% করে দিলাম। দেখতে পাচ্ছেন যে 3D কিন্তু মোকআপ হয়ে গেছে। তো এখান থেকে হচ্ছে আমরা কি করব? আচ্ছা ঠিক আছে। আমরা এখান থেকে হচ্ছে এটাকে 0 করে দেব। আচ্ছা এখান থেকে হচ্ছে আচ্ছা আমি এখান থেকে আবারও এভাবে দিচ্ছি। দেওয়ার পর ডার্কেন এ ক্লিক করব। ডার্কেন এ ক্লিক করার পর এখান থেকে হচ্ছে ইনটেনসিটি যেটা আছে এটাকে 100 করে দিচ্ছি। শ্যাডো একটু বাড়ায় দিচ্ছি। তারপর হচ্ছে স্পেকুলার যে হার্ডনেসটা এটাকে বাড়ায় দিচ্ছি 100% তিনটাই। তারপর হচ্ছে টিক মার্ক করার পর এখন হচ্ছে আমরা আরেকটু সুন্দরভাবে এখান থেকে লুক নিয়ে আসার জন্য আমরা হচ্ছে সেম হচ্ছে এখানে ইমবোসে ক্লিক করব। ইমবোসে ক্লিক করার পর একইভাবে হচ্ছে এখান থেকে ইনেবলে যদি ক্লিক করি, ইনেবলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে পার্থক্যটা দেখতে পাচ্ছেন কতটা বেশি এডিট হয়ে গেছে, কতটা বেশি হচ্ছে 3D হয়ে গেছে। তো আমরা হচ্ছে এটাকে একটু ম্যানেজমেন্ট করব। আচ্ছা এখানে হচ্ছে আমরা একটু বাড়ায় দিচ্ছি কিছু। দেখতে পাচ্ছেন যে একটু বাড়ায় গেছে। তো এইভাবে হচ্ছে আমরা কিন্তু বাড়াইতে পারি এই যে এভাবে। এই যে আমরা হচ্ছে লাইটটাকে দিচ্ছি। মানে হচ্ছে একটা লাইট কিন্তু দেখা যাচ্ছে আমি যেদিকে ঘুরাচ্ছি সেদিকে কিন্তু লাইটটা কিন্তু যাচ্ছে। ঠিক আছে? যেদিকে ঘুরাচ্ছি ঐদিকে কিন্তু লাইটটা যাচ্ছে। এই যে লাইটটা। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। তো আমরা এইটাকে হচ্ছে এখানে রেখে দিলাম। তো এটাকে হচ্ছে রাখলাম। রাখার পর হচ্ছে এটাকে আমরা হচ্ছে শ্যাডো এড করব। ২ টা এখানে শ্যাডো আছে। একটা হচ্ছে ইনার শ্যাডো, একটা হচ্ছে জাস্ট হচ্ছে শ্যাডো। তো এটা ২ টার মধ্যে পার্থক্য যদি আমি যদি বলি, শ্যাডো যদি আপনি এটাতে যদি ক্লিক করেন শ্যাডোটাতে, এই শ্যাডোটাতে আপনি যদি ক্লিক করেন জাস্ট হচ্ছে শ্যাডোটাতে তাহলে হচ্ছে আপনার এই শ্যাডোটা কিন্তু বাড়বে। ঠিক আছে? এইখান থেকে এইখানে চলে যাবে। বাট হচ্ছে ইনার শ্যাডো, ইন মানে আমরা কিন্তু জানি ইন এবং আউট। ইন মানে হচ্ছে ভেতরে, আউট মানে হচ্ছে বাইরে। একইভাবে আমরা যেভাবে হচ্ছে পড়াশোনা করেছি ইনপুট এবং আউটপুট ডিভাইস নিয়ে ভেতরেরগুলো এবং বাইরেরগুলো সেম একইভাবে। তো এখানে হচ্ছে বেশি কিছু আলোচনা করার নেই। তো আমি এখান থেকে হচ্ছে শ্যাডোটা এড করে নেব। এড করার জন্য এখানে শ্যাডোতে ক্লিক করার পর ইনেবল এ ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে শ্যাডো কিন্তু হচ্ছে এখান থেকে চলে আসছে। তো এখান থেকে হচ্ছে আপনি ব্লার করতে পারবেন। আমি হচ্ছে একটা আপনাকে মজা দেখাচ্ছি। এই যে দেখেন। আসলে এই যে ব্লার, এই যে আমি যখন এটাকে 0 করে দিচ্ছি একদম হচ্ছে ওইটার মতনই সেম হয়ে যাচ্ছে। আবার যখন ব্লার করে দিচ্ছি এই যে হালকা একটু ব্লার হয়ে যাচ্ছে। এই যে অফসেটটাকে আপনার হচ্ছে একটু নিয়ে আসতে পারবে এইভাবে। অ্যা তারপর হচ্ছে যে অফসেট যেটা ওয়াই আছে এটাকে হচ্ছে আপনারা উপরে নিয়ে যেতে পারবেন। তো একইভাবে হচ্ছে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এভাবে দিচ্ছি। ব্লারটাকে আরেকটু বাড়ায় দিচ্ছি এভাবে। বাড়ায় দেওয়ার পর এভাবে হচ্ছে এখান থেকে টিক মার্ক করতেছি। আমাদের হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট যেটা আছে, যে টেক্সটটা আছে এটার কিন্তু 3D রোটেট কিন্তু বা 3D মকআপ কিন্তু কমপ্লিট। এরপর হচ্ছে আমরা এটাকে ইনভিজিবল করে দিব এবং হচ্ছে এটাকে রেখে দিব। এটাকে আমরা ভিজিবল রাখতে পারি, ব্যাপার না। তারপর হচ্ছে এখান থেকে সার্ভিসেস সেম একইভাবে হচ্ছে আমরা টেক্সচারে ক্লিক করব। দেন টেক্সচারে ক্লিক করার পর এখান থেকে দেখা যাক আমরা অন্য একটা কালার নেব। দেখা যাক কোন কালারটা আছে এখানে। আচ্ছা আমার যে গ্যালারিটা আছে এই গ্যালারিটার মধ্যে হচ্ছে একটা পার্পল কালার ছিল। দেখা যাবে এটা কেমন লাগে। তো এই যে হচ্ছে যে পার্পল কালার বা এইটা যদি বলি, আচ্ছা এটাও সাপোর্ট করবে না। জানি না কেন সাপোর্ট করতেছে না। আচ্ছা পার্পল কালারটাকে একটু ট্রাই করে দেখি কি অবস্থা। তাছাড়া আমাদেরকে আবার ওইভাবেই করতে হবে। তো এটাতে যদি নিয়ে আসি তো এটা হচ্ছে সাপোর্ট করতেছে না কেন জানি না। অনেক বেশি রেগুলেশন হওয়ার কারণে হয়তো এভাবে সাপোর্ট নাও করতে পারে। তো একইভাবে আমরা আর কিছু করার নেই। এখানে যেগুলো সাপোর্ট করছে আমাদের সেগুলো হচ্ছে আমরা ট্রাই করব। আ তো এইখানে হচ্ছে আচ্ছা আমি হচ্ছে এটাকে নিচ্ছি। দেখা যাক এটাতে অনেক বেশি কালার আছে। আমরা হচ্ছে জাস্ট কিছু একটু কালার নিবো এখান থেকে। এইখানে হচ্ছে একটু কালার নিলাম।
এতটুকুই নিব। নেওয়ার পরে এই যে সার্ভিসে ক্লিক করলাম। সার্ভিসে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন আবার আমাদেরকে অ্যাডজাস্টমেন্ট বা মেইনটেইন করতে হবে। আবার এটাতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন যে হয়ে গেছে এই যে, ঠিক আছে? এই যে ৮০ 90 তারপর হচ্ছে কি ১০০। ব্যাপার না, এটা হচ্ছে এই যে টিক মার্ক করে দিলাম। আবার সেম একইভাবে হচ্ছে 3D লুক আনার জন্য 3D শেপে ক্লিক করব। দেন হচ্ছে ইলেবেল, ঠিক আছে? ইনালেবেল বা এরকম কিছু একটা। তো ডিপটাকে আমি আরেকটু বাড়ায় দিচ্ছি। বাড়ায় দেওয়ার পর এখানে কিন্তু অবলিক কিউকে যদি ক্লিক করি, যে দেখতে পাচ্ছেন যে উপরেরটা বেড়ে যাচ্ছে এই যে। আপনারা যদি চান যে ওইটাকে হচ্ছে আর নিচের দিকে নিয়ে আসবেন, তো এইখানে হচ্ছে ৪৫ ডিগ্রি হচ্ছে ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু রোটেট করা আছে। আমরা যেদিকে নিয়ে যাব ওইদিকে কিন্তু যাবে এই যে। তো আমরা হচ্ছে সেম হচ্ছে এভাবে ৪৫ ডিগ্রিতে রেখে দিচ্ছি। আচ্ছা, ৪৫ ডিগ্রিতে হচ্ছে রেখে দিচ্ছি। যাই হোক, তো আমি এখান থেকে হচ্ছে এটা উপরেরটা সিলেক্ট করে দেব। তারপর হচ্ছে এখান থেকে ডিপটাকে একটু গভীর করব। ডিপ মানে আপনারা জানেন যে কতটা বেশি গভীর। ডার্কেন এ ক্লিক করার পর বা ডার্কেন 100 করার পর দেখতে পাচ্ছেন যে অনেকটা বেশি কালো হয়ে গেছে, ব্যাপার না। এটা আমাদের প্রয়োজন। তো তারপর হচ্ছে এগুলো হচ্ছে বাড়ায় দিব যেগুলো বললাম, শ্যাডো, তারপর হচ্ছে অ্যা স্পেকুলার যে হার্ডনেসটা আছে বাড়ায় দিব। দেন হচ্ছে টিক মার্কে ক্লিক করব। তারপর হচ্ছে ইমবোস এ ক্লিক করব। ইমবোস এ ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন যে আবার ঐরকম হয়ে যাবে। তো এখান থেকে হচ্ছে আমি একটু বাড়ায় দিচ্ছি। বাড়ায় দেওয়ার পর এই যে আমরা এখান থেকে হচ্ছে একটু ম্যানেজমেন্ট করব। এই যে দেখতে পাচ্ছেন যে হয়ে গেছে। হ্যাঁ, আশা করি যে এটা সম্পূর্ণটা হয়ে গেছে। তো এখন আমাদেরকে এগুলোকে কি করতে হবে? সেভ করতে হবে। তো সেভ করার জন্য আবার কি করতে হবে? ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এ যেতে হবে। তো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এ যাওয়ার জন্য তো এটাকে আচ্ছা এখন হচ্ছে আমি একটু শ্যাডো এড করে নিই, এটা ভুলে গেছি। তো শ্যাডো এড করার জন্য আমরা এখান থেকে আবার এলিবেল এ ক্লিক করব, ব্লার করব, হালকা একটু ব্লার করার পর আ অফসেট যেইটা আছে ওয়াইটা এক্সটা আছে এটাকে একটু বাড়ায় দিচ্ছি। এটাকে একটু নিচের দিকে করে দিচ্ছি। দেন পারফেক্ট। আশা করি এতটুকুতে হয়ে যাবে। টিক মার্ক করার পর এখন হচ্ছে আমাদেরকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করতে হবে। ঠিক আছে? কারণ হচ্ছে ক্যানভাতে ইউজ করার জন্য আমরা যদি এই ব্যাকগ্রাউন্ড যদি ইউজ করে দেখা যাচ্ছে যে শ্যাডো গুলো উঠতেছে না বা আসতেছে না। ঠিক আছে? তো তার জন্য হচ্ছে আমরা কি করব? এটাকে হচ্ছে ট্রান্সপারেন্ট করব। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে একটা অপশন আছে। এটাতে ক্লিক করার পর এই যে দেখা যায় যে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা উধাও হয়ে গেছে বা হচ্ছে রিমুভ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এখান থেকে ইয়ে করতে পারবো। আবার হচ্ছে লেয়ারে গিয়ে আমি হচ্ছে একটা, একটা করে ইয়ে করব, ডাউনলোড করব, যার কারণে আমি এটাকে সরাই দিচ্ছি। সরাই দেওয়ার পর হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আমি এটাকে হচ্ছে ডাউনলোড করার জন্য এখান থেকে হচ্ছে এক্সপোর্ট ইমেজে যদি ক্লিক করি, তারপর এখান থেকে হচ্ছে ইমেজ ফরম্যাট, ঠিক আছে? ইমেজ ফরম্যাট আপনি কিভাবে ইয়ে করবেন? জেপিজি, জেপিজি আপনি যদি ইয়ে করেন তাহলে নো ট্রান্সপারেন্সি মানে হচ্ছে কি আপনারা কিন্তু এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে কিন্তু আমরা কিন্তু ডাউনলোড করতে পারতেছি না। সেজন্য আমরা পিএনজি রাখবো। ডিফল্ট আছে এটাকে একদম আমরা ভেরি হাইট, তারপর তার উপরে যেটা আছে আল্ট্রা এটা করে দেব। তাতে হচ্ছে আপনার যেটা একদম চকচক কিন্তু করবে। ঠিক আছে? একদম হচ্ছে সেরকম গ্লাস কিন্তু একটা ইফেক্ট চলে আসবে। দেন হচ্ছে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। তো সেভ টু গ্যালারি ক্লিক করার পর কিছু একটা অ্যাডস চলে আসতে পারে, যেহেতু হচ্ছে ফোনের কিছু একটা ইয়ে। তো প্রথমত আপনাদেরকে এটা চলে আসতে পারে। তো একইভাবে আমি এটাকে সরে আসতেছি। তো এটাকে হচ্ছে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর চলে আসলো। ঠিক আছে? তো আমি হচ্ছে দেখব যে আমার ফাইলে এটা সেভ হইছে কিনা। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছেন সেভ হইছে। তো আমি হচ্ছে যখন যেটা বললাম যে সেভ হওয়ার জন্য এটা কিন্তু আপনার গ্যালারিতে কিন্তু সেভ হবে না। আপনার যে পিসির যে গ্যালারি এটা কিন্তু সেভ হবে না। আপনাকে হচ্ছে ব্লুস্টাক থেকে আবার পিসিতে হচ্ছে সেভ করতে হবে। এটা জাস্ট হচ্ছে আপনার ব্লুস্টাকের যে ফাইলটা আছে, যেটা আমি এখন এইমাত্র দেখাইলাম যে ব্লুস্টাকেরও একটা নিজস্ব ফাইল আছে। তো এই ফাইলটার মধ্যে আমার এইটা হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। তো এটা হচ্ছে আমি ইনভিজিবল করে দেওয়ার পর এটাকে সরাই দিচ্ছি। দেওয়ার পর হচ্ছে এটাকে হচ্ছে ডাউনলোড করব। এটাকে বড় করে দিচ্ছি। আবার হচ্ছে সেম একইভাবে এক্সপোর্ট ইমেজ, দেন হচ্ছে ডিফল্ট থেকে হচ্ছে এখান থেকে আল্ট্রা সেভ টু গ্যালারি। ঠিক আছে? এই যে সেভ টু গ্যালারি আপনার হচ্ছে এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কিভাবে হচ্ছে আমাদের গ্যালারিতে নিয়ে যাব। ঠিক আছে? বা হচ্ছে আমাদের পিসির যে ফাইলটা আছে কিভাবে নিয়ে যাব। তো একইভাবে আমরা যদি হোমে যদি ক্লিক করি, এখানে হচ্ছে সিস্টেম যে অ্যাপস গুলো আছে এখান থেকে হচ্ছে ক্যামেরা আছে, ঠিক আছে? সেটিং আছে, ব্লুস্ট্যাকের যে নিজস্ব একটা ক্রোমও কিন্তু আছে, ঠিক আছে? ব্রাউজার আছে। এখান থেকে হচ্ছে প্লে স্টোরও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তারপর হচ্ছে এখানে মিডিয়া ফাইলে যদি ক্লিক করি, মিডিয়া ফাইলে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে রিসেন্ট যেইগুলো আছে এইমাত্র আমি এডিট করলাম। এই যে দেখতে পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এটা হচ্ছে আছে। ঠিক আছে? এটা আছে কিন্তু এটার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এটাকে আমরা এখন কিভাবে ডাউনলোড করব? আমাদের হচ্ছে পিসিতে। এর জন্য হচ্ছে সেন্ড টু উইন্ডোজ। সেন্ড টু উইন্ডোজ এ ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি কোন ফোল্ডারে এটাকে রাখতে চাচ্ছেন সেটা চলে আসছে। সো আমি হচ্ছে এটাকে আমার যে ডাউনলোড ফোল্ডার এটাকে রাখবো। তারপর হচ্ছে এটা চলে আসলো। তো তারপর হচ্ছে এটার যে সার্ভিসটা আমি এটাকে হচ্ছে
ডাউনলোড ফোল্ডারে রাখবো। এটার জন্য হচ্ছে সিলেক্ট ফোল্ডার দিলাম। সিলেক্ট ফোল্ডার দেওয়ার পর কিন্তু এটা হচ্ছে আমার যে গ্যালারি, এটা কিন্তু চলে গেছে। আমি যদি দেখাই যদি গ্যালারিটা, তো এখান থেকে হচ্ছে এই যে ডাউনলোড, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখা যায় যে এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট উইথআউট কি ব্যাকগ্রাউন্ড। তো হচ্ছে আমাদের হয়ে গেল। তো এটা যাওয়ার পর হচ্ছে আমরা ব্লুস্ট্যাকটাকে ক্লোজ করে দেবো, কেননা হচ্ছে ব্লুস্ট্যাকটা অনেক বেশি ভারী, ঠিক আছে, অনেক বেশি স্টোরেজ খায়, যার জন্য একটু করে হচ্ছে ল্যাগিং এর প্রবলেম করতে পারে। তো এই জন্য হচ্ছে আমরা এখান থেকে, যেহেতু আমাদের সম্পূর্ণ কাজ শেষ, আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দেব। তো ক্লোজ করে দেওয়ার পর হচ্ছে আমরা চলে যাব আমাদের ওই হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর এখানে হচ্ছে আমরা হচ্ছে এটাকে ব্যাকগ্রাউন্ডে সাজাইলাম। এখন হচ্ছে আরো কিভাবে একটু ইফেক্টিভ করব, ঠিক আছে? ইফেক্টিভ করার জন্য আমরা কি করব, এখান থেকে হচ্ছে লাইট, কিছু একটা লাইট অ্যাড করতে পারি। আচ্ছা, লাইট ইফেক্ট, লাইট ইফেক্ট হচ্ছে অ্যাড করার পর দেখতে পাচ্ছেন যে লাইট একটা হচ্ছে ইফেক্ট একটা চলে আসছে। তো এইখান থেকে আমি যদি এইটাকে যদি রাখি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, যদি একটু যদি কমাই দেই, এভাবে কমাই দেওয়ার পর আমরা হচ্ছে এটাকে হচ্ছে পার্পল কালারে যদি রাখি, বা হচ্ছে এরকম কিছু একটা, ট্রান্সপারেন্সি একদম বাড়াই দিচ্ছি। এটাকে হচ্ছে এভাবে বাড়ায় দিচ্ছি। দেওয়ার পর এটাকে হচ্ছে এখানে এড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর একটা কালার কিন্তু চলে আসছে। আবার একইভাবে হচ্ছে আমরা এলিমেন্টস এ ক্লিক করব। দেখি যে আরো কিছু আছে কিনা। আরো কিছু বলতে এখানে হচ্ছে একটা রেড শ্যাডো আছে। তো এই রেড শ্যাডোটাকে আমরা হচ্ছে এখান থেকে যদি নিয়ে আসি। ঠিক আছে? এখানে হচ্ছে রেড শ্যাডোটাকে যদি নিয়ে আসি, তো এখানে হচ্ছে পার্পল প্লাস হচ্ছে রেড একটা কিন্তু কালার কম্বিনেশন কিন্তু হয়ে যাচ্ছে। দেখা যাক কতটা বেশি ভালো লাগে এটাকে। তো আচ্ছা, এটাকে ট্রান্সপারেন্সিটা একটু কমায় দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে কমে গেছে। তো এটাকে বড় করে দেব। বড় করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যে আচ্ছা, এটাকে আমরা হচ্ছে একটু কালারটা চেঞ্জ করে দেব। দেখা যাক কোন কালারে রাখা যায়। এই যে আচ্ছা, পার্পল। আচ্ছা, ঠিক আছে, এটাই রাখি। তো এখন হচ্ছে আমাদের তেমন আর কিছু করার নেই। আমরা আরেকটা কিছু করতে পারি যে শ্যাডো। আমরা কিন্তু হচ্ছে শ্যাডো এড করতে পারি, যেটা অনেকটা প্রকার প্রফেশনাল হচ্ছে। আমি টেক্সটে গিয়ে শ্যাডো এড করতেছি। আচ্ছা, এখান থেকে হচ্ছে শ্যাডো। শ্যাডোতে যদি ক্লিক করি, এখান থেকে হচ্ছে আমরা গ্রাফিক্সে যাব। সবকিছু শ্যাডো কিন্তু আমরা নিব না। কোন কোন শ্যাডো গুলা নিব আমি বলে দিচ্ছি। এখান থেকে একটা শ্যাডো আছে। আচ্ছা, দেখা যাক কেমন এটা। হ্যাঁ, এটা কিন্তু মোস্ট একটা পারফেক্ট একটা হবে, ব্যাপার না। আমরা এটাকে হচ্ছে একটু ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করে দেওয়ার পর ট্রান্সপারেন্সি কতটুকু জানি না। আচ্ছা, এটুকুই হচ্ছে আমরা সরাই দিচ্ছি। এইখান থেকে যে শ্যাডো গুলো আছে, আমরা এইগুলো নিব। এখানে একটা শ্যাডো আছে। তো এখানে শ্যাডো নিয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা শ্যাডো, এই যে একটা শ্যাডো আছে। এটাকে হচ্ছে আমরা একটু বাড়াই দিব, এইভাবে বাড়াই দিব। তো বাড়াই দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যে একটু চমৎকার কিন্তু হয়ে গেছে। হালকা 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 একটু আমরা কিন্তু ট্রান্সপারেন্সিটা একটু কমাই দিতে পারি একটু ব্ল্যাক করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন যে আচ্ছা, ব্ল্যাক থাকলেও কোনো প্রকার প্রবলেম নাই, ব্ল্যাকেও সুন্দর লাগতেছে, ব্যাপার না। তো এটাকে হচ্ছে একটু প্রফেশনাল মানের একটু কিন্তু হয়ে গেছে। এটাকে হচ্ছে আমরা সেম করে দিচ্ছি। তো এখন হচ্ছে আমরা আমাদের যে টেক্সট গুলো আমরা ইয়ে করলাম, টেক্সট গুলো আমরা হচ্ছে ইয়ে করব, ঠিক আছে? টেক্সট গুলো এখান থেকে নিয়ে আসবো। নিয়ে আসার জন্য এখানে হচ্ছে আপলোডে ক্লিক করব, দেন হচ্ছে মিডিয়া ফাইলে ক্লিক করব, দেন হচ্ছে দুইটাকে আমরা এখান থেকে কন্ট্রোল চেপে হচ্ছে দুইটাকে সিলেক্ট করে এখান থেকে নিয়ে চলে আসবো। নিয়ে আসার জন্য হচ্ছে এখান থেকে হচ্ছে নিয়ে আসবো। নিয়ে আসার জন্য এটাকে ক্লিক করলাম, আবার হচ্ছে সার্ভিসে ক্লিক করলাম। তো এখান থেকে হচ্ছে আমরা একটু ক্রপ করে দেব, যেন হচ্ছে আমাদের যেন একটু সুবিধা হয়। এটাকে হচ্ছে ক্রপ করে দেব। একটা বেশি ছোট হয়ে গেছে, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা এটাকে একটু বড় করে নেব। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এটাকে হচ্ছে সার্ভিস, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিস, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিস। আমরা হচ্ছে এগুলোকে কি করব, এডিট করব। এডিট করে হচ্ছে একটু গ্লো ইফেক্ট নিয়ে আসবো। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিসে একটু গ্লো ইফেক্ট আনার জন্য শ্যাডোতে আমরা আসবো। এখান থেকে আমি আবার যদি দেখাই যাই, এইটাতে ক্লিক করার পর হচ্ছে এডিট করার পর হচ্ছে ইফেক্টে, তারপর হচ্ছে শ্যাডোতে আসার পর এখানে গ্লোতে হচ্ছে গ্লো শ্যাডোটাতে হচ্ছে ক্লিক করার পর আপনার যেই কালার নিতে চাচ্ছেন আপনার ইফেক্টে, এই কালার আপনি নিতে পারেন। আমি হচ্ছে রেড নিলাম। তো আমি হচ্ছে একটু রেড নিচ্ছি, তারপর হচ্ছে একটু বাড়ায় দিচ্ছি, ট্রান্সপারেন্সিটা একটু বাড়ায় দিচ্ছি। তো এটা হচ্ছে বড় হয়ে গেছে অনেকটা, ব্যাপার না। আমি হচ্ছে এটাকে এইভাবে হচ্ছে রেখে দিচ্ছি। এটা যেন একটু সুন্দর যেন হয়। সুন্দর হওয়ার জন্য এখানে হচ্ছে সার্ভিসটাকে আমরা একইভাবে হচ্ছে কি করব, আবার এটাকে দেখা যাক। আমরা হচ্ছে
একটু পার্পল দিয়ে দিচ্ছি। দেখা যাক কেমন লাগে। আমরা কিন্তু পার্পল দিয়ে দিছি এই যে। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিস। ঠিক আছে? এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিস। তো এখন হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিস আমরা এখন দিলাম। এটা হচ্ছে এইটা ছিল। আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট যে সার্ভিসটা এটা হচ্ছে এখানে লিখে দিলাম। এখন হচ্ছে আমরা আমাদের কি করব? একটা হচ্ছে পিকচার এড করব। পিকচার এড করার জন্য আমি আমার একটা পিকচার এখান থেকে হচ্ছে নিয়ে নিবো। দেখা যাক কোন পিকচার আছে। তো এই পিকচারটা হচ্ছে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। দেন হচ্ছে এখান থেকে যদি ক্রপ করে দেই, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেই। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসছে। বা হচ্ছে আমার অনেক সুন্দর একটা ইয়ে চলে আসছে। আমরা এটাকে আরেকটু যদি বাড়াই দেই প্রফেশনাল দেখার জন্য। ঠিক আছে? এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিস আমরা এটাকে হচ্ছে একটু গ্লো ইফেক্ট দিব। গ্লো ইফেক্ট দেওয়ার জন্য আমরা হচ্ছে এখান থেকে শ্যাডোতে যাব। দেন হচ্ছে আবার সেম একইভাবে আমরা এটাকে হচ্ছে পিঙ্ক রাখার ট্রাই করব। ঠিক আছে? এভাবে পিঙ্ক রাখার একটু ট্রাই করব। দেখা যাক কেমন পিঙ্ক আমাদেরকে হচ্ছে সার্ভিস দেয় বা হচ্ছে সুবিধা দেয়। তো এটাকে হচ্ছে এটা একটু ডিপলি বাড়াবে এটাকে। তো এটাকে হচ্ছে আমি একটু কেটে দিচ্ছি। আমি হচ্ছে এটাকে একটু বাড়ায় দিব এভাবে। এটাকে বাড়ায় দিলাম। তো আমাদের হচ্ছে ২ টা কাজ শেষ হলো। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিস অ্যান্ড হচ্ছে কি আমার পিকচার এড করা শেষ হলো। তারপর হচ্ছে আমাকে কি আমার হচ্ছে সার্ভিসগুলো প্রোভাইড করতে হবে। তো সার্ভিসগুলো প্রোভাইড করার জন্য সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট তো বুঝতেই পারতেছেন। অল সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদের প্রয়োজন। ঠিক আছে? আমাদের কি অল সোশ্যাল মিডিয়া প্রয়োজন। তো এক্ষেত্রে হচ্ছে আমি কি করতে পারি? অল সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমি কি করতে পারি? আ আচ্ছা, অল সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমার গ্যালারিতে কিছু আছে নাকি আমি একটু দেখব। তো এটাতে হচ্ছে যাওয়ার জন্য আমি কি করব? এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। এখান থেকে হচ্ছে আমার যাবতীয় কিছু এখান থেকে আমি তেমনটা ভাবে পেয়ে যাই যে এগুলো আছে। ঠিক আছে? এই যে এগুলো আছে। তো আমরা এখান থেকে কি করব? আবার হচ্ছে এখান থেকে আপলোডে যাব। আপলোডে যাওয়ার পর আচ্ছা আমরা হচ্ছে আপলোডে যাব। আপলোডে যাওয়ার পর আপলোড এখান থেকে ফাইল দিব। দেন একসাথে হচ্ছে আমরা এখান থেকে ডাউনলোডে যাব। ডাউনলোডে যাওয়ার পর দেখা যাক যে আমাদের যে ডিজিটাল টিপসের আচ্ছা এখান থেকে Facebook আছে, YouTube আছে। আমরা এখান থেকে হচ্ছে ৩ টা সোশ্যাল মিডিয়া পেলাম। আরো কিছু এড করে নেব। ঠিক আছে? আরো কিছু এড করে নেব দেখা যাক। Pinterest বা এরকম কিছু আরো আছে কিনা। এই যে আমাদের ডিজিটাল টিপসের যে হচ্ছে লোগোটা এটা পেয়ে গেছি আমি। তো এখান থেকে হচ্ছে Instagram আছে, এখান থেকে হচ্ছে TikTok আছে। তো এখান থেকে হচ্ছে Facebook, TikTok কে আমি বারবার নিয়ে আসছি। তো Facebook, Instagram, Twitter, LinkedIn এগুলো কিন্তু আসতে পারে। তো দেখি যে আমার এখান থেকে কেমন কয়টা হচ্ছে লোগো আছে। আশা করি অনেক কয়টা লোগো থাকার কথা। এই যে এখান থেকে হচ্ছে ছিল আমার না নিলেও চলতো। এখান থেকে আমি নিতে পারতাম। উম দেখা যাক যে আরো কিছু আছে কিনা এখানে। একটু ওয়েট করবেন। আমি জাস্ট হচ্ছে লোগো গুলো এখান থেকে নিয়ে নিবো। তো আমরা হচ্ছে এত বেশি কিন্তু ইয়েও নাও করতে পারি। তো এখান থেকে হচ্ছে আমরা কি করব? এখান থেকে হচ্ছে ইয়ে করার জন্য আমরা হচ্ছে প্রথমত আমাদের যে লোগোটাকে হচ্ছে নিয়ে নিবো। কারণ আমাদের লোগো হচ্ছে আমাদের পরিচিতিটা বহন করবে যে আমরা হচ্ছে ডিজিটাল টিপস এর পক্ষ থেকে আছি। তো এই যে এখান থেকে হচ্ছে লোগোটা এড করে দিলাম। ঠিক আছে? এই লোগোটা এড করে দিলাম। তো লোগোটা এড করার পর হচ্ছে আমি Facebook এটাকে হচ্ছে দিলাম এখানে। তো এটাকে হচ্ছে Facebook দিলাম। ঠিক আছে? এই যে Facebook, Instagram এই যে Instagram আছে এইখানে। কর্নারটা একটু কর্নারিং করে দিচ্ছি। আচ্ছা বর্ডার না নিলে তো কর্নারিং হবে না। ঠিক আছে? এই যে আচ্ছা
তো হচ্ছে আমরা এটাকে আরেকটু ছোট করে নিব এভাবে। লোগোগুলোকে এড করব। তারপর হচ্ছে YouTube আমরা নিয়ে নিলাম। ঠিক আছে? আমরা হচ্ছে প্রথমত এগুলোকে এখানে নিয়ে আসবো। আরো একটু ছোট করতে হবে আমাদেরকে। তাছাড়া হচ্ছে এখানে জায়গাটা তো কিন্তু ধরবে না। আবার YouTube দিলাম। তো হচ্ছে TikTok দিব। জাস্ট হচ্ছে আপনাদের বোঝানোর ক্ষেত্রে দিচ্ছি। আরো হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া আইকন কিন্তু এড করব। করতে পারি। ঠিক আছে? সোশ্যাল মিডিয়ায় এড করতে পারি। তো তার জন্য আমাদের Google আছে। তো আমরা হচ্ছে এখানে জাস্ট হচ্ছে Facebook, Instagram তারপর হচ্ছে এখানে YouTube, TikTok এখন যদি আমি যদি সার্চ যদি দেই হচ্ছে Pinterest তারপর হচ্ছে LinkedIn, ঠিক আছে? Pinterest আইকন বা লোগো আইকন এরকম কিছু একটা এই যে Pinterest লোগো আইকন কিন্তু চলে আসছে আমাদের কাছে। তো এখান থেকে হচ্ছে আমরা যদি কপি করি, এটা কপি করব। কপি করে হচ্ছে এখানে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, এইখানে হচ্ছে আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। একই সাথে আমরা হচ্ছে আবার তো হচ্ছে ব্লুজটাকে এখন হচ্ছে আবার বারবার হচ্ছে এরকম পরিশ্রম করতে পারবো না। আবার হচ্ছে এখান থেকে গ্লো ইফেক্টটা দিয়ে এটাকে হচ্ছে 3D বানানোর ট্রাই করব। তো এটাকে পপ দিতে পারেন। পপ দিয়ে হচ্ছে আপনারা এইভাবে হচ্ছে সফট একটা গ্লো আকার দিতে পারেন এভাবে। আমি হচ্ছে গ্লোতেই দিব। তো সাইজ এখান থেকে দিলাম ট্রান্সপারেন্সি। আচ্ছা, তো এটা হচ্ছে Pinterest কিন্তু চলে আসছে। এটা হচ্ছে আমি একটু গ্রুপ করে নেব। তারপর এটাকে হচ্ছে এখানে রাখবো Pinterest। ঠিক আছে? Pinterest রাখার পর হচ্ছে এখান থেকে যদি LinkedIn বা Twitter যদি সার্চ দেই, আ LinkedIn লোগো বা LinkedIn আইকন হচ্ছে যাই হোক আপনারা সার্চ দিতে পারেন। LinkedIn হচ্ছে লোগো আইকন। এখান থেকে হচ্ছে 3D একটা হচ্ছে লোগো আছে। আমি এটাকে নিয়ে নিচ্ছি। 3D একটা লোগো কিন্তু আছে। অনেক সুন্দর করতেছে এটা। তো এখান থেকে আবার হচ্ছে কপি ইমেজে ক্লিক করব। কপি ইমেজে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে বিজি রিমুভ এ ক্লিক করব। আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব এটার। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এটাকে হচ্ছে আমরা নিয়ে নিলাম। তো এটা হচ্ছে 3D আছে, তেমনটা আমাদেরকে 3D করতে হবে না। তো এটাকে হচ্ছে যদি এখানে যদি একটু নিয়ে যদি যাই তো দেখতে পাচ্ছেন যে অনেকটাই বেশি কিন্তু ম্যানেজমেন্ট হয়ে গেছে। ঠিক আছে? এই যে ইউটিউবটা একটু বাড়ায় দিচ্ছি, টিকটক, লিঙ্কডইন। তো হচ্ছে এখন আমরা কি করব? এখন হচ্ছে সবগুলোকে আমরা গ্রুপ করব এভাবে বা হচ্ছে আপনারা সিলেক্ট করে গ্রুপ করতে পারেন। তো এখন হচ্ছে আমরা এটাকে একটু ছোট করে দিব। তো ছোট করার জন্য আমরা এটাকে একটু ছোট করে দিলাম। তো ছোট করার পর হচ্ছে আমরা এটাকে হচ্ছে একটু এইখানে হচ্ছে রাখার ট্রাই করলাম বা এইখানে রাখলাম। ঠিক আছে? এখানে হচ্ছে রাখলাম। তো এখন হচ্ছে আমরা আমাদের সার্ভিস দিতে চাই বা সার্ভিস হচ্ছে দিতে পারবো। যেমন হচ্ছে আওয়ার সার্ভিস যদি আমি যদি লিখি, তো এখান থেকে হচ্ছে আমি এখান থেকে দিলাম। তো আমরা হচ্ছে এখানে আমাদের যে পিকচারটা ছিল পিকচার এড করেছি, দেন লোগো এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অ্যান্ড সার্ভিস সবকিছু আমরা হচ্ছে প্রপারলি ভাবে এখানে লাগিয়ে দিয়েছি। দেন হচ্ছে এখানে যে আইকন গুলো ছিল আইকন গুলো প্রপারলি ভাবে লাগিয়ে দিয়েছি। এবং হচ্ছে আমাদেরকে আমাদের সার্ভিস গুলো যুক্ত করতে হবে। যেহেতু আমরা হচ্ছে আমাদের পোর্টফোলিওর সাথে, সাথে আমরা কি, কি সার্ভিস দিব, আমি কি, কি সার্ভিস দিব সবকিছুই কিন্তু এখানে হচ্ছে একটা ডিটেইলস আকারে রাখতে হবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে যদি লিখি যে আওয়ার সার্ভিস আওয়ার 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 সার্ভিস, যাই হোক আওয়ার সার্ভিস এখানে লিখলাম আওয়ার সার্ভিস। তো আওয়ার সার্ভিস লিখলাম। এখান থেকে হচ্ছে এখন একটা ফন্ট আমি নিয়ে নিব। আচ্ছা, আমরা হচ্ছে একটা চিকন দেখে কোনো একটা ইয়ে নিব। এটা ভালোই আছে। তো আমরা হচ্ছে এটাকে কি করতে পারি? এটাকে হচ্ছে আমরা হোয়াইট করে দেব কালারটা। হোয়াইট করলাম। হোয়াইট করার পর এখন হচ্ছে আমাদেরকে একটা বর্ডার এড করতে হবে। বর্ডারের মাঝে আমরা নিয়ে আসবো। তো বর্ডারের মাঝে আসলে নিয়ে আসার জন্য আমরা কি করব? তো এখান থেকে হচ্ছে বর্ডারের মাঝে হচ্ছে নিয়ে আসার জন্য তো এখান থেকে হচ্ছে যে শেপ পাওয়া যায়।
তো এই শেপটাকে হচ্ছে আমরা এর মাঝে হচ্ছে রাখবো এইভাবে। তো আমি হচ্ছে প্রপারলি ভাবে এভাবে সুন্দরভাবে হচ্ছে করে দিচ্ছি। তো এটাকে হচ্ছে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করে নেওয়ার পর হচ্ছে আমরা কি কালার চেঞ্জ করব। দেখা যায় গ্রেডিয়েন্ট কোনো কালার আছে কিনা। তো এইখানে হচ্ছে গ্রেডিয়েন্ট কালার আছে সম্ভবত। আমরা হচ্ছে একটু খোঁজাখুঁজি করলে পাওয়া যাবে। তো আমরা হচ্ছে একটা গ্রেডিয়েন্ট কালার নেওয়ার ট্রাই করব। এই যে গ্রেডিয়েন্ট। তো আচ্ছা এখানে হচ্ছে আমরা একটু বাড়ায় দিব বা এইটাকে হচ্ছে একটু রেড এর দিকে দিচ্ছি। আওয়ার সার্ভিস দেখা যাচ্ছে যে একটু সুন্দর দিকে হয়ে গেছে। তো আমরা হচ্ছে এটাকে আরো একটু করে দিব। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন যে আসলে কতটা সুন্দর হয়ে গেল এই যে, যে বর্ডারটা। তো আমরা হচ্ছে এখন এটিকে হচ্ছে একটু কর্নার দিয়ে ক্রপ করব। এই যে দেখতে পাচ্ছেন যে কর্নার দিয়ে আমরা ক্রপ করে দিছি। তো দেখতে পাচ্ছেন যে সুন্দর কিন্তু লাগতেছে। তো আমরা হচ্ছে এটাকেও কিন্তু একটু কিন্তু হচ্ছে এডিট করতে পারি। যেমন হচ্ছে এই যে অফসেটটা দিয়ে দিলাম এভাবে, এই যে দেখতে পাচ্ছেন। এইভাবে কিন্তু আমরা কিন্তু করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন যে হয়ে গেছে। তো আমরা যদি হচ্ছে এই যে ইফেক্টটার যে কালারটা ছিল আমরা যদি ব্ল্যাক করে দেই আসলে দেখি কেমনটা লাগে। এটাও কিন্তু খারাপ না, ঠিক আছে? এটাও ভালোই লাগতেছে। তো আরেকটু হচ্ছে বাড়ায় দিব। আমরা হচ্ছে ট্রান্সপারেন্সি আরেকটু হাই করে দিচ্ছি। ব্লারি আমরা তেমনটা রাখবো না। আমরা হচ্ছে এটাকে এভাবে সোজাই রেখে দিব। তো এটা হচ্ছে আওয়ার, তারপর হচ্ছে যে বর্ডারটা আছে, তো হচ্ছে এই বর্ডারটা এবং হচ্ছে আওয়ারটা হচ্ছে আমি কপি করব বা গ্রুপ করে নেব। তারপর হচ্ছে একটু ছোট করে দিব। এই যে আমি ছোট করে দিলাম। তো ছোট করে দেওয়ার পর হচ্ছে আমি হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে আসলে কি সার্ভিস দিব। তো সোশ্যাল মিডিয়া হচ্ছে ম্যানেজমেন্টে আমি কি সার্ভিস দিব এটা হচ্ছে, তো আমরা হচ্ছে আওয়ার সার্ভিসেস লিখলাম। লিখার পর হচ্ছে আমাদের যে সার্ভিসগুলো এগুলো আমরা এখানে দিব। তো হচ্ছে আমি ChatGPT তে অনেকগুলো হচ্ছে সার্ভিস যেগুলো আমার ছিল বা আমি হচ্ছে দিব। তো এখান থেকে হচ্ছে আমি কপি করব। ১ নম্বরে হচ্ছে এখানে কনটেন্ট ক্রিয়েশন। তো এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি যে কনটেন্ট ক্রিয়েশন। এই যে কনটেন্ট ক্রিয়েশন আমি হচ্ছে সবগুলোকে আসলে এখানে আগে নিয়ে এসে রাখবো। তো এখান থেকে হচ্ছে এইটা হচ্ছে নিবো। তারপর হচ্ছে কপি করতেছি। আচ্ছা আমি হচ্ছে কপি করে নিচ্ছি এটাকে। এটাকেও কপি করে হচ্ছে এখানে হচ্ছে পেস্ট করে দেব। আমি প্রথমত হচ্ছে যে সার্ভিসগুলো আছে সবগুলোকে আমি হচ্ছে এখানে নিয়ে আসতে চাচ্ছি। তো হচ্ছে এইটাকেও নিয়ে এসে দিব। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি অ্যান্ড ব্র্যান্ডিং। আমি অনেক কয়টা হচ্ছে চুজ করছি যেগুলো হচ্ছে এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিসগুলো এটা অল ওয়ার্ল্ড। এটা হচ্ছে অল ওয়ার্ল্ড হচ্ছে ক্লায়েন্টদের জন্য বেশ উপযোগী। ঠিক আছে? জাস্ট হচ্ছে নো মোর বাংলাদেশি ক্লায়েন্ট। তো তারপর হচ্ছে এখানে হচ্ছে আরো কিছু আছে। তো আমি হচ্ছে সবগুলো এখান থেকে হচ্ছে করে দিচ্ছি। তো এখান থেকে হচ্ছে আমি ৫ টা সার্ভিস চুজ করছি। তো ৪ টা হইছে। শেষই হচ্ছে এনালাইটিস অ্যান্ড হচ্ছে রিপোর্টিং। তো তারপর হচ্ছে এখানে হচ্ছে আমি এটা দিয়ে দিব। তো হ্যাঁ, সবকিছু হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি সুন্দরভাবে আরো একটা গ্রেডিয়েন্ট নিবো। গ্রেডিয়েন্ট বলতে হচ্ছে দেখা যাক কেমন গ্রেডিয়েন্ট আমি পাই। আসলে এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আচ্ছা আমি গেলাম। গ্রেডিয়েন্ট এ ক্লিক করব। করে হচ্ছে এখন আমি একটু আলাদাভাবে কিছু দেওয়ার ট্রাই করি। আ এটা হচ্ছে একটু পার্পল কালার হয়ে গেছে। আর ব্লাকটাকে হচ্ছে একটু ব্লুর দিকে দিব বা হচ্ছে ব্লু। আচ্ছা এই যে একটু হচ্ছে এটা একটু হলুদ টাইপের। তো আমরা হচ্ছে এইটাকে হচ্ছে দিব এইখানে। হুম। তো হচ্ছে এখানে হচ্ছে যে গ্রেডিয়েন্টটা আমরা নিছি, তো গ্রেডিয়েন্টটা সুন্দরভাবে শো করতেছে দেখতে পাচ্ছেন। তো এই গ্রেডিয়েন্টের মধ্যে হচ্ছে আমরা কিছু হচ্ছে অ্যাডভান্স কিছু কালার ইউজ করার ট্রাই করব। দেখা যাক হচ্ছে আমাদের যে কনটেন্ট ক্রিয়েশন যেটা হচ্ছে, আচ্ছা আমি এটাকে উপরে করে দিচ্ছি। তো এটার জন্য হচ্ছে আমরা কোথায় যাব? এটার জন্য হচ্ছে পজিশনে যাব। পজিশনে গিয়ে হচ্ছে লেয়ার, এখান থেকে হচ্ছে দেখব কোথায় কোনটা আছে। তো এটাকে হচ্ছে সবার নিচে নিয়ে যাব। তো এখন হচ্ছে সবগুলা শো করবে। তো এটার কালার দেখা যাক কোনটাতে বেশি শো করে।
তো এটার জন্য আমরা সম্ভবত আমাদেরকে হচ্ছে আরেকটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে যে এটার কালারটাকে আরেকটু আমরা চেঞ্জ করব। তো কালারটা কিভাবে চেঞ্জ করা যায় দেখাইলাম যে গ্রেডিয়েন্ট এ। তো এটা হচ্ছে একটু ব্লাক এর দিকে নিয়ে যাব। আচ্ছা। একটু হচ্ছে ব্লাক না আমরা হচ্ছে দেখা যাক কোথায় নিয়ে যাওয়া যায়। একটু হচ্ছে আচ্ছা গ্রিন এর দিকে যদি নিয়ে যাই, তো গ্রিন এর দিকে যদি আমরা যদি নিয়ে যাই তো দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দরভাবে কিন্তু একটা ফুটে কিন্তু আসতেছে। তো এখানে হচ্ছে আচ্ছা আমরা হচ্ছে হ্যাঁ, এইটা ঠিক আছে। তো এইটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে উপরেরটা রেড গ্রেডিয়েন্ট হইছে এবং নিচেরটা হচ্ছে অ্যা নিচেরটা ধরেন যে হচ্ছে একটা গ্রিন গ্রেডিয়েন্ট যেটাকে বলা হয়। তো আমরা হচ্ছে একটাকে পিন করব। পিন কোনটাকে বলা হয় বা হচ্ছে মার্ক একটা লিস্ট আকারে দিব। তো লিস্ট আকারে কথা আমি যদি বলি সো হচ্ছে আমরা এখান থেকে কিছু হচ্ছে ডট বা লিস্ট ডট হচ্ছে সার্চ করব এখানে এলিমেন্টস এ। সো লিস্ট যে ডট গুলো আমাদেরকে হচ্ছে দিয়ে দিবে। আ লিস্ট ডট এখানে হচ্ছে অনেক প্রকার ডট আমি দেখতে পাচ্ছি। দেখা যাক কোনটা ভালো লাগে। এখান থেকে হচ্ছে একটা নিয়ে নিবো। এটা আমার ভালো করতেছে না। আ এটা হচ্ছে চলার মতো আছে। দেন হচ্ছে আমরা এটাই তাহলে নিয়ে নিচ্ছি। এটা নিয়ে নেওয়ার জন্য হচ্ছে আমরা কি করব? এটার হচ্ছে যেহেতু এটা রেড কালার আছে, দেখা যাক রেড হচ্ছে কেমন মানায় আগে। ঠিক আছে? আমরা হচ্ছে কালার কম্বিনেশন করে কিন্তু ইউজ করব। তো দেখতে পাচ্ছেন যে এটাতে হচ্ছে কালার কম্বিনেশন তেমনটা খারাপ না। বাট হচ্ছে আ আমরা হচ্ছে আরেকটু অন্য কালার ট্রাই করি। আচ্ছা আমরা যদি একটু যদি হোয়াইট যদি ট্রাই করি দেখতে পাচ্ছেন যে হোয়াইট দিয়ে একটু সুন্দর লাগতেছে। তো হচ্ছে এখানে আমরা যদি হচ্ছে এই যে এফেক্টস এফেক্টস ইফেক্টে এসে যদি শ্যাডো তে ক্লিক করি, আবার যদি গ্লো শ্যাডো দিই, আমরা যদি এটাকে যদি আরেকটু যদি বাড়াই নেই এভাবে, তো বাড়ায় নেওয়ার পর দেখা যাবে যে এটা হচ্ছে আরো বেশি হচ্ছে ইফেক্টিভ লাগতেছে। ঠিক আছে? ইফেক্টিভ কি লাগতেছে। তো হচ্ছে ইনটেনসিটি বা আ গভীরতা আমি এখান থেকে বাড়ায় দিচ্ছি। তো আমি যদি এটাকে যদি হচ্ছে রেড করে দেই, তো একদম হচ্ছে রেড হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে একদম কিন্তু রেড। ঠিক আছে? তো সাইজ হচ্ছে আমি একটু কমায় দিচ্ছি। আচ্ছা ব্যাপার না। তো এইখানে হচ্ছে এই যে হয়ে গেছে এইটা। আমরা হচ্ছে একটা লিস্ট তৈরি করলাম। জাস্ট হচ্ছে একটা লিস্ট। তো এখন হচ্ছে এই যে কনটেন্ট ক্রিয়েশন যেটা আছে, তো আমরা এটাকে হচ্ছে বোল্ড করে দিতে পারি। কনটেন্ট ক্রিয়েশন কনটেন্ট ক্রিয়েশন আমরা হচ্ছে দেখা যাক যে কোন ফন্ট গুলো আমরা ইউজ করব এখান থেকে। এটাও হচ্ছে ভালোই করতেছে ফন্টটা। আমি হচ্ছে এটা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে কি এটা? আরসিভো ব্লাক বা এরকম কিছু একটা। তো হচ্ছে একটা কিন্তু আমি কিন্তু নিলাম এখানে। তো একটা হচ্ছে নেওয়ার পর আমরা কি করব? এটাকে হচ্ছে ইয়ে করব, এটাকে একটা গ্রুপ করব। ঠিক আছে? গ্রুপ করে হচ্ছে আরেকটু ছোট করে দিব। তাছাড়া হচ্ছে এত বড় করে কিন্তু আমাদের সবগুলো সার্ভিস কিন্তু আমরা এখানে ধরাইতে পারব না। ঠিক আছে? আমরা হচ্ছে একটু ছোট করে দিলাম এখানে। যেহেতু হচ্ছে ৫ টা আমাদের সার্ভিস আছে। জাস্ট হচ্ছে একটা হইছে। এখনো কি আমাদেরকে ৪ টা এখানে দিতে হবে। তো এটার জন্য হচ্ছে আমরা জাস্ট হচ্ছে এখান থেকে এটাকে জাস্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কপি করব। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কপি করব। কপি করার পর হচ্ছে আমরা একটু নিচের দিকে দিলাম বা হচ্ছে এই যে ৪ ব্যাপার না। এটা হচ্ছে হবে ৪ টা এটা শৌখিন আছে, এটার দূরত্বটা ভালোই আছে। তো এইখান থেকেও আমরা হচ্ছে এটাকে কপি করে নিব। তো কপি করে নেওয়ার পর আমরা হচ্ছে আবার এইভাবে হচ্ছে এটাকে লাগাই দিব। লাগাই দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমরা আরেকটা হচ্ছে এখান থেকে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর তো এটাকে হচ্ছে আমরা কি করব? এই যে লেয়ারে ক্লিক করে একদম হচ্ছে উপরে দিব এখানে। এই দেখতে পাচ্ছেন যে চলে আসছে। তো আমরা যদি আবার যদি এই যে অ্যারিমো এটাকে হচ্ছে যদি অ্যাব্রিকো হচ্ছে কি এটা? অ্যারসিভো ব্লাক এ যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা আমরা হচ্ছে এটাকে একটু বড় ছোট এভাবে করব। ঠিক আছে? তো এটা হচ্ছে এর মধ্যে কিন্তু তেমনটা ভাবে এডজাস্ট হচ্ছে না। আমরা হচ্ছে এটাকে একটু বড় করতে হবে আমাদের। ঠিক আছে? আমরা হচ্ছে এটাকে আরেকটু বাড়ায় দিচ্ছি এভাবে। তো এইভাবে বাড়ায় দিলে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে সম্পূর্ণভাবে সেটআপ কিন্তু হয়ে গেছে। ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণভাবে কি সেটআপটা হয়ে গেছে। তো এটা হচ্ছে আমরা হচ্ছে এটা দিলাম। তো এটা দেওয়ার পর আমরা কি করব? এটা দেওয়ার পর হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট মানে হচ্ছে যে বড় গুলো আছে ব্যাপার না এটাও। এইখানে হচ্ছে আমরা এইখানে হচ্ছে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর সেম একইভাবে হচ্ছে আমরা আবার কি করব? এই যে ব্যাকগ্রাউন্ডটাকে কপি করব। ব্যাকগ্রাউন্ডটাকে কপি করার পর হচ্ছে এইটাকে হচ্ছে এর যে লেয়ারটা আছে লেয়ারটা সবার উপরে নিয়ে আসবো। তো এটাকে হচ্ছে উপরে নিয়ে আসলাম। আবার হচ্ছে ফন্ট চেঞ্জ করব এখান থেকে। তো আবার হচ্ছে ফন্টটা চেঞ্জ করে দিলাম। দেন হচ্ছে আমরা এটাকে আরো একটু ছোট করে দিচ্ছি ওইটার মতো। তো এটাকেও হচ্ছে একটু বাড়ায় দিব। এটাকেও কি বাড়ায় দিব। তো এটাকে হচ্ছে বাড়ায় দিলাম। তো এটাকে বাড়ায় দেওয়ার পর আমরা হচ্ছে এটাকে একটু অ্যাডজাস্ট করে নিব। এটাকে হচ্ছে আরেকটু ছোট করলে ভালো হয় বা ওটার সাথে মিলে যায়। তো দেখতে পাচ্ছেন যে ছোট এটা হয়ে গেছে। আ তো হচ্ছে ছোট কিন্তু হয়ে গেছে। তো এটাকে হচ্ছে আমরা কপি করব এই যে। আর জাস্ট হচ্ছে ২ টা আশা করি হচ্ছে এটাতে হয়ে যাবে ২ টাই।
হ্যাঁ, আমরা হচ্ছে আরেকটু নিচের দিকে দিব। প্রপারলি ভাবে একটু ইয়ে করবেন। এটা হচ্ছে খুবই সাধারণ। একজন গ্রাফিক্স ডিজাইন বা একজন হচ্ছে ডিজাইনের জন্য এগুলো হচ্ছে সাধারণ। যে হচ্ছে কপি কাট বা হচ্ছে এটা ধরেন যে কোনো কিছু হচ্ছে গ্রুপ করা এরকম। যারা হচ্ছে Canva ইউজ করেন এটা হচ্ছে তাদের জন্য সাধারণ কিছু। এটা হচ্ছে জানতেই হবে, মাস্ট বি। তারপর হচ্ছে আচ্ছা এটাকে হচ্ছে আমি আন্ডু করে দিচ্ছি। এইজন্য আমি এগুলোকে লক করে রাখি। তো এটাকে হচ্ছে লক করে রাখবো দাঁড়া। এটাকে হচ্ছে আমি একটু হচ্ছে লক করে রাখবো। এখন হচ্ছে এটা নড়বে না এই যে। আচ্ছা এটাকে হচ্ছে লক করে দিচ্ছি। এটাকে হচ্ছে কি করব? লক করে দিচ্ছি। এই যে আমি লক করে দিছি। এটা আর হচ্ছে সিলেক্ট হবে না। ঠিক আছে? লক করে দিছি তো এখন কি করব? এখন হচ্ছে এইটাকে হচ্ছে কপি করব। এটাকে কপি করব বলতে এটাকে হচ্ছে আমরা গ্রুপ করে নিব। তো সবকিছুকে গ্রুপ করে নিচ্ছি এটাকেও। ব্যাকগ্রাউন্ড সহ সবকিছুকে গ্রুপ করে নিচ্ছি। তো এরপর হচ্ছে গ্রুপে ক্লিক করব। গ্রুপে ক্লিক করার পর একটু হচ্ছে ছোট করে দিব এভাবে। যেন আমাদের ৫ টায় যেন ধরে যায় এখানে। ঠিক আছে? ৫ টায় যেন ধরে যায়। তো এবার হচ্ছে আশা করি হ্যাঁ, এইবার হচ্ছে আশা করি ৫ টায় ধরে যাবে। তো এই হচ্ছে এটা আমি দিয়ে দিলাম। তারপর আমরা হচ্ছে এখানে আনগ্রুপ করে নিব আবার। আনগ্রুপ করে নেওয়ার পর এটাতে হচ্ছে আচ্ছা আমি এটাকে ভুল করে সরিয়ে দিচ্ছি। তো এটাকে কপি করার পর হচ্ছে আবার এখানে হচ্ছে আমরা একটু বড় করে দেব। আচ্ছা আমি হচ্ছে একটু বড় করে দিলাম। আচ্ছা ঠিক আছে। এইবার হচ্ছে হয়ে গেছে। তো আমরা হচ্ছে আবার এটাকে হচ্ছে এখানে নিয়ে আসবো। দেন আবার লেয়ারটা উপরের লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমরা ফন্টটাকে চেঞ্জ করব। ফন্টটাকে হচ্ছে চেঞ্জ করার পর এইখানে আমরা একটু ছোট করে দিব এটাকে। আমরা হচ্ছে আরেকটু ছোট করে দিব যেহেতু যেন ধরে। ঠিক আছে? এই যে হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে ধরে গেছে। তারপর হচ্ছে এটাকে হচ্ছে আমরা কপি করব। কপি করার পর এইখানে হচ্ছে এডজাস্ট করে নিব। উম আমরা কিন্তু এখানে কিন্তু এডজাস্ট করে নিলাম। হ্যাঁ, এডজাস্ট হয়ে গেছে। বা হচ্ছে আরেকটু এদিকে দেওয়া যায়। তো এডজাস্ট হচ্ছে এখান থেকে করে নেওয়া গেছে। আর হচ্ছে এটাকে আমরা আরেকটু বাড়াই যদি দেওয়ার ট্রাই করি। তো সবকিছুতে হচ্ছে একটু ভালো দেখাবে। সবকিছু হচ্ছে একটা মানে প্রফেশনাল তো একটা মেইনটেইন করার জন্য আমরা হচ্ছে প্রত্যেকটাকে এইভাবে হচ্ছে বাড়াই দিব যেন হচ্ছে সব কয়টা যেন সুন্দর যেন লাগে। তো আমাদের সব কয়টা হয়ে গেছে। আর একটা আছে। তো এই একটাকে হচ্ছে নিয়ে আসবো এখানে। নিয়ে আসার জন্য এই যে এখান থেকে আমি এখানে নিয়ে আসলাম। তো আমরা আরেকটু উপরে করে দিচ্ছি। তো এটা হয়ে গেছে উপরে। আচ্ছা এটা হচ্ছে হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা কি করব? এটাকে আরেকটু নিচে করে দিচ্ছি। আচ্ছা এটা হচ্ছে উপরে যায়নি। তো এবার ৩ হইছে। হ্যাঁ, এবার ৩ সব কয়টা ৩, ৩ আছে। এটা হচ্ছে একটু উপরে করে দিলাম। আর এই যে, যে ডটটা আছে এটা হচ্ছে একটু উপরে করে দিচ্ছি। এবার হচ্ছে একদম খাপ। ঠিক আছে? খাপে খাপ যেটাকে বলা হয়। তো এখন হচ্ছে আবার এটাকে হচ্ছে আমরা নিয়ে এসে দিব এখানে। তো সুন্দরভাবে হচ্ছে আমরা কিন্তু এডজাস্ট করে দিলাম এবং আছে আমাদের এনালাইসিস অ্যান্ড হচ্ছে রিপোর্টিং। তো এটাকে হচ্ছে আমরা কি করব? ইয়ে করে এটার উপরে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন যে দিয়ে দিছি। তো এখন হচ্ছে আবার যে এটা করে দিলাম। তারপর একটু হচ্ছে ছোট করে দিব। হ্যাঁ, এবার হচ্ছে অল কমপ্লিট। ঠিক আছে? এবার হচ্ছে আমাদের এই যে, যেটা হচ্ছে সার্ভিসের কাজটা এটা হচ্ছে অল কমপ্লিট। তো এখানে হচ্ছে অল কমপ্লিট আমাদের হয়ে গেল। তো এটাকে হচ্ছে আরেকটু নিচে করে দিচ্ছি। আচ্ছা ব্যাপার না। এটাও হয়ে গেছে। আচ্ছা এটা ১ম এই ভালো ছিল। তো হ্যাঁ, এটা হচ্ছে আমরা ইয়ে করলাম। করার পর হচ্ছে এখন আমরা যদি কিছু আরেকটু যদি নতুন যদি কিছু করার ট্রাই করি সবগুলোকে যদি হচ্ছে এখান থেকে যদি গ্রুপ করব না। এখান থেকে হচ্ছে ইফেক্ট এ ক্লিক করে এখানে হচ্ছে সবগুলোকে ইয়ে করে দেব। দেওয়ার পর এখানে এগুলো একটু বাড়ায় দিব এভাবে। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ব্লাক করে দিব। ঠিক আছে? ব্লাক করে দিব। তারপর হচ্ছে এই যে এগুলো হচ্ছে অপসেনসিটি বাড়ায় দিব, ট্রান্সপারেন্সি একটু হাই করে দিব। ঠিক আছে? ডিটেকশন এইভাবে করে দিব। এই যে জাস্ট হচ্ছে এবার দেখেন যে কতটা সুন্দর লাগতেছে। ঠিক আছে? এ এ এই এইবার হচ্ছে অনেকটা সুন্দর লাগতেছে। তো আমাদের হচ্ছে যে প্রপারলি যেটা ছিল আ এইটা হচ্ছে হয়ে গেল। তো এখানে হচ্ছে আমরা সম্পূর্ণটা
সেটআপ করে দিছি। এটা কিন্তু অসাধারণ লাগতেছে এখন বর্তমানে। ঠিক আছে? এখন কি বর্তমানে এটা হচ্ছে অসাধারণ লাগতেছে। তো এখন হচ্ছে আমরা একটা কল টু অ্যাকশন বাটন এড করব। কল টু অ্যাকশন বাটন কে এটাকে বলা হয় সিটিএ বাটন আমরা যেটাকে বলি। অর্ডার নাও বা হচ্ছে মেসেজ মি বা এরকম কিছু। আ আমরা যদি এখানে যদি হচ্ছে একটা ডিসকাউন্ট যদি দেই, তো আমি এখানে হচ্ছে আমার ওয়েবসাইটে 35% ডিসকাউন্ট আমি দিয়ে যাই। তো যেভাবে হচ্ছে এখানে দেখা যায় যে 35% অফ বা এরকম কিছু আমি যদি সার্চ দিয়ে আসি কিনা দেখব। 35% 35% অফ। তো এইখানে হচ্ছে 35% অফ এর কিন্তু অনেক কয়টা আসছে। তো দেখা যাক কোনটাকে নেওয়া যায়। আ 35% অফ। আচ্ছা আমরা হচ্ছে এখান থেকে সুন্দর দেখে একটা নিয়ে নেব 35%। আমরা হচ্ছে 3D নেওয়ার ট্রাই করব। তো এখানে হচ্ছে অনেক কিছুই আছে। তারপরেও আমরা একটু দেখি আরো কিছু ভালো পাওয়া যায় কিনা। 20% আছে হচ্ছে এগুলোকে 30%। আচ্ছা এই যে 35% এখানে একটা আছে। এটা অনেকটা বেশি বড়। তো আমরা কি করব এটাকে হচ্ছে ছোট করে দেব। তো ছোট করে দেওয়ার পর হচ্ছে আমরা এটাকে হচ্ছে একটু করে দিব। 35% অফ যেহেতু এটাকে বলছে তো এখান থেকে একটু ম্যানেজমেন্ট করাই যায়। আমরা হচ্ছে এটাকে একটু ফ্লিপ করে দিচ্ছি। ফ্লিপ করলে কিন্তু হচ্ছে না। ঠিক আছে? ফ্লিপ করলে কি হচ্ছে না। তো আমরা এভাবে নিব না এটাকে। তো আমাদের এটাকে নিতে হলে জাস্ট হচ্ছে এখানে সুন্দরভাবে একটা 35% অফ করে দিতে হবে। দেখা যাক আর কিছু আছে কিনা। তো এটা হচ্ছে আমার কাছে ভালো একটা উপায় আছে যেটা দিয়ে আমরা এটা করতে পারবো। তো 35% অফ এখান থেকে কোনটা দেওয়া যায়? আচ্ছা এখানে কিছু দেওয়া আছে দেখা যাক। 25% অফ আছে আচ্ছা ডিসকাউন্ট আচ্ছা। এখানে 30% একটা ডিসকাউন্টের এটা সুন্দর করতেছে। আচ্ছা আমি প্রথমত এইটাই আপনাদেরকে দেখানোর জন্য দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে একটা গ্রেডিয়েন্ট কালার সম্ভবত ইউজ করা আছে। আমরা এটাকে ফুল রেড করে দিচ্ছি। আচ্ছা এবার ঠিক আছে। এই যে আমরা এটাকে করে দিলাম। ২ টাকে যদি আমরা যদি হোয়াইট করে দেই, এটাকে হচ্ছে কালো করে দিচ্ছি আর এটাকে হচ্ছে একটু হোয়াইট করে দিচ্ছি। আ ১ম এটাই ভালো ছিল। হ্যাঁ, এটা ঠিক আছে। 35% ডিসকাউন্ট বা ডিসকাউন্ট 30%। তো এখন হচ্ছে আমরা কল টু অ্যাকশন বাটন এখানে হচ্ছে রেডি করলাম। রেডি করার পর এখন হচ্ছে আমরা কি করব একটা কল টু অ্যাকশন বাটন না এটা হচ্ছে একটা জাস্ট একটা অফার প্রাইস আমরা দিলাম। তো তারপর হচ্ছে আবার এখান থেকে একটা শেপ নিবো। শেপ নেওয়ার পর আমরা এটাকে হচ্ছে এই শেপটাকে আমরা হোয়াইট রাখার ট্রাই করব। এই যে আমরা হচ্ছে এখান থেকে হোয়াইট রাখার ট্রাই করব। এটাকে হচ্ছে আমরা একটু হোয়াইট করে দিব। না আমরা এসব দিব না। হোয়াইট করে দিচ্ছি। আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার কিন্তু ইউজ করতে পারি। ঠিক আছে? এই যে গ্রেডিয়েন্ট কালার আমি যদি বলি, তো হোয়াইটের হচ্ছে গ্রে কালারের একটা গ্রেডিয়েন্ট পাওয়া যায়। এই যে গ্রে কালারের হচ্ছে একটা গ্রেডিয়েন্ট পাওয়া যায়। সিলভার কালার এটা হচ্ছে একটু ভালোই লাগে। তো আমরা হচ্ছে এটাকে একটু কালোর দিকে নিয়ে যাওয়ার ট্রাই করব। এটা হচ্ছে এটা অসাধারণ করতেছে। আচ্ছা আমরা হচ্ছে এটাকে এভাবে রেখে দিব। আরেকটু হচ্ছে কর্নার করে নিব। এই যে কর্নার এই বিষয়টা একটু হ্যাঁ, ইন্টারেস্টিং। এই যে কর্নার করে নিলাম। এটাকে আরেকটু ভেতরের দিকে দেওয়ার পর এখন হচ্ছে আমরা অর্ডার নাও একটা বাটন নিয়ে আসবো। তো দেখা যাক অর্ডার নাও। অর্ডার নাও এ যখন ক্লিক করতেছি দেখা যাচ্ছে যে এই বাটনটা আমার সবথেকে বেশি পছন্দের। এটা হচ্ছে এখানে নিয়ে আসবো। নিয়ে এসে এই যে অর্ডার নাও। এখানে সুন্দরভাবে হচ্ছে একটা কল টু অ্যাকশন বাটন আমরা দিয়ে দিলাম। অর্ডার নাও। তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু প্রপারলি একটা হচ্ছে ডিজাইন কিন্তু আমাদের সামনে চলে আসছে। এই যে দেখেন যে প্রপারলি একটা ডিজাইন কাকে বলে দেখতে পাচ্ছেন? সম্পূর্ণ একটা ডিজাইন কিন্তু চলে আসছে এখানে। তো এটা হচ্ছে একটা ডিজাইন আমি দেখাইলাম। তো এখন হচ্ছে এখানে যে মূল টপিক গুলো ছিল, ঠিক আছে? আপনারা যেটা হচ্ছে প্রশ্ন করছিলেন যে এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা হচ্ছে আমার যে ইমেজে আমি যে টাইটেলটা ইউজ করি এটা কিভাবে হচ্ছে কোথা থেকে লিখি বা কিভাবে অ্যানিমেশন আমরা বলতেছি হচ্ছে কিভাবে আমরা এটাকে হচ্ছে 3D রোটেট করি, 3D মুকআপ করি। ঠিক আছে? এটা সহ কিন্তু আমি হচ্ছে কিভাবে আমার
আমি হচ্ছে কিভাবে একটা থাম্বনেইল আমার যেই থাম্বনেইলগুলো YouTube থাম্বনেইলগুলো বা Facebook এর যে থাম্বনেইলগুলো আমি ইউজ করি, কিভাবে একটা প্রপার থাম্বনেইল তৈরি করা যায় সম্পূর্ণ প্রপার হচ্ছে ক্যাপাসিটিটা আমি কিন্তু আপনাদেরকে বলে দিলাম। তো ভিডিওটি আরো বেশি, বেশি দেখার ট্রাই করবেন। আমি যেটা বললাম যে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে হচ্ছে সরাসরি মেসেজ দিবেন পেজে। ঠিক আছে? তো ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।